আসসালামু আলাইকুম। ইজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আমি ম্যাথমেটিক্স 1 অধ্যায় হচ্ছে 3 বহুপদী ও বহুপদী সমীকরণ এই অধ্যায় হতে তোমাদেরকে আমি যতগুলো ম্যাথ দিছি সাজেশানে প্রত্যেকটা ম্যাথের সমাধান আমি তোমাদেরকে এই একটা ভিডিওর মাধ্যমে দিব এবং অবশ্যই তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো, এই হচ্ছে কথা, এবং তোমার কাছে যেন সহজ লাগে। এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কের সমাধান কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে। এরপরও আমি ভিডিওটা করার মেইন কারণ হচ্ছে একটাই, যে শাহেদ, তারেক, নিলয়, সৈকত, অর্পিতা, মণি, তোমরা কি বলেছিলে আমাকে যে একটু পেস্ট লাগে, এই অধ্যায়ের ম্যাথগুলো একটু পেস্ট লাগে, কোন সময় কোন কাজ করবা এটা তোমরা আসলে বুঝো না বা ঝামেলা লাগে। এই জন্য তোমাদের উদ্দেশ্যে এই অধ্যায়ের সকল সাজেশনের সকল ম্যাথগুলো আমি সমাধান করে দিব একেবারে সহজভাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে কোন কোন ম্যাথগুলো সমাধান করবো। এই সাজেশনে দেখো ম্যাথগুলো দিছি, এই হচ্ছে কথা। ওকে, এই ম্যাথগুলো আমি সমাধান করে দেবো। এই যে 9টা অতি সংক্ষিপ্ত দিছিলাম, মনে আছে? ওকে, তোমাদেরকে পিডিএফ দিছি কিন্তু। ওকে, তারপর 8টা সংক্ষিপ্ত, তারপর হচ্ছে তোমার 6টা রচনামূলক দিছিলাম। ওকে, প্রত্যেকটা অঙ্কই তোমাকে সমাধান করে দেবো, নো টেনশন, একটা ভিডিওর মাধ্যমে সব পেয়ে যাবা। এখন কথা হচ্ছে, আমি যদি এই অঙ্কগুলো এখনই সমাধান করতে যাই তাহলে তো হবে না, তার জন্য অস্ত্র প্রয়োজন। অস্ত্র মানে হচ্ছে সূত্র। অস্ত্র মানে হচ্ছে সূত্র প্রয়োজন। ঠিক আছে, সূত্র প্রয়োজন। অস্ত্র মানে কি? সূত্র প্রয়োজন, ঠিক না? সূত্র বানানো এভাবে হবে না, এভাবে হবে, সূত্র বানানটা এভাবে হবে। ওকে, তাহলে অস্ত্র মানে হচ্ছে তোমার সূত্র প্রয়োজন। এই অধ্যায় এই প্রত্যেকটা মনে করো অঙ্ক, এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক মনে করো, সাজেশনের প্রত্যেকটা অঙ্ক মনে করো, প্রত্যেকটা অঙ্কই তোমার হচ্ছে শত্রু। তোমার কি? শত্রু। ওরা হচ্ছে তোমার শত্রু, প্রত্যেকটাই তোমার শত্রু। তাহলে শত্রুগুলাকে ধ্বংস করার জন্য কী লাগে ভাই? অস্ত্র লাগে। কী লাগে ভাই? অস্ত্র লাগে। অস্ত্র মানে হচ্ছে সূত্র। অস্ত্র মানে হচ্ছে সূত্র। আমি সূত্রকে অস্ত্র বলতেছি। ওকে, অস্ত্র মানে হচ্ছে সূত্র। আর কি লাগবে ভাই? শুধু সূত্র হলে হবে না বা অস্ত্র হলে হবে না, আর কি লাগবে? বুদ্ধি লাগবে। কি লাগবে ভাই? বুদ্ধি লাগবে। কি বুদ্ধি ভাই? তুমি এই অস্ত্র বা এই সূত্রটাকে তুমি কোন জায়গায় কিভাবে অ্যাপ্লাই করবা সেটাও তোমার জানতে হবে ভাই। ঠিক আছে, তাহলে বুদ্ধি এবং অস্ত্র দুটি সমান হারে প্রয়োগ করতে পারলেই অঙ্ক তোমার কাছে সহজ মনে হবে, এছাড়া তোমার কাছে সহজ মনে হবে না। এই হচ্ছে কথা। তবে এই সবগুলা অঙ্ক যেহেতু আমার কাছে শত্রু, এদেরকে ধ্বংস করতে যেহেতু আমার অস্ত্র প্রয়োজন, সূত্র প্রয়োজন, তাই আমি কি করব? তোমাদেরকে বেসিক থেকে শুরু করব, বেসিক টু অ্যাডভান্স। আমি প্রথমে কি কি সূত্রগুলো লাগতে পারে এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক সমাধান করতে, ওই জিনিসগুলো নিয়ে আমি আগে আলোচনা করব। এই হচ্ছে কথা। ওকে, আচ্ছা, তাহলে এই অধ্যায়ের জন্য কিন্তু দ্বিঘাত সমীকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিঘাত সমীকরণ থেকেই তোমার ম্যাথ আসবে, ত্রিঘাত সমীকরণ থেকে আসে না। কি কয় মার্কের ম্যাথ আসবে বলো তো? একটা অতি সংক্ষিপ্ত, একটা সংক্ষিপ্ত, একটা রচনামূলক, 13 মার্কের প্রশ্ন হবে একটা অধ্যায় থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায়টা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 13 মার্কের প্রশ্ন হবে, একটা অতি সংক্ষিপ্ত, একটা সংক্ষিপ্ত, একটা রচনামূলক। অনেক সময় দেখা যায় দুটি অতি সংক্ষিপ্ত দিয়ে দেয়। এ হচ্ছে কথা। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আসো আমরা এই অধ্যায়ের দ্বিঘাত সমীকরণের ম্যাথগুলা আমরা সমাধান করব। ওকে, তাহলে তোমরা অবশ্যই এই অধ্যায় যারা করছো তোমরা সবাই জানো, এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে 0। এই সমীকরণটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এটা কি সমীকরণ? একটি আদর্শ দ্বিঘাত সমীকরণ, একটি আদর্শ দ্বিঘাত সমীকরণ। ওকে, এখন দেখো, এখন নিলয়, তোমাকে যদি আমি বলি যে এটা যে দ্বিঘাত সমীকরণ, তুমি কিভাবে বুঝবা? এটা যে দ্বিঘাত সমীকরণ তুমি বুঝলা কিভাবে? আমি বুঝছি এইভাবে, তুমি আমাকে উত্তর দেবা এরকম যে আমি এইভাবে বুঝছি যে এই সমীকরণটার চলক হচ্ছে এক্স, এই সমীকরণের চলক হচ্ছে এই এক্স হচ্ছে চলক, এই এক্স হচ্ছে চলক, আর একই এই এ হচ্ছে কনস্ট্যান্ট, এ হচ্ছে কনস্ট্যান্ট মান, এই বি হচ্ছে কনস্ট্যান্ট মান, এই সি হচ্ছে কনস্ট্যান্ট মান। শুধু চলক হচ্ছে এক্স, এই সমীকরণটার চলক হচ্ছে এক্স। ঠিক আছে, চলক হচ্ছে এক্স। তাহলে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত পাই? মানে এক্সের উপরে সর্বোচ্চ পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। এক্সের উপরে সর্বোচ্চ পাওয়ার কত? 2। এই জন্য এই সমীকরণটাকে আমরা বলতেছি কি বলতো? দ্বিঘাত সমীকরণ। যদি চলক এক্সের উপরে সর্বোচ্চ পাওয়ার 3 থাকতো তাহলে বলতাম তাহলে তাকে আমরা কি বলতাম? ত্রিঘাত সমীকরণ বলতাম। যেহেতু এই সমীকরণের চলক হচ্ছে এক্স এবং এক্সের উপরে সর্বোচ্চ পাওয়ার যেহেতু 2, সেহেতু এই সমীকরণটাকে আমরা কি বলবো? একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা হচ্ছে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এটা তো দ্বিঘাত সমীকরণ বুঝলাম,
তাহলে একটা দ্বিঘাত সমীকরণ মানে এই সমীকরণটাকে যদি আমি সমাধান করি তাহলে আমি এক্সের কয়টা মান পাবো বলো তো? এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, এক্সের সর্বোচ্চ পাওয়ার 2, এই জন্য এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই সমীকরণটাকে সমাধান করলে আমি কয়টা মান পাবো, মানে কি এক্সের কয়টা মান পাবো? এক্সের মান পাবো তুমি 2টা। এই সমীকরণটাকে সমাধান করলে তুমি এক্সের মান পাবো কয়টা? 2টা। কেমন 2টা? এক্স সমান সমান তুমি মান পাবা এরকম যে -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই হচ্ছে 2a, এই 2টা মান পাবা। এদেরকে মান বলা যায়, এদেরকে মূল বলা যায়, এদেরকে বীজ বলা যায়। ওকে, আমরা বীজ বা মূল বলবো। ওকে, একই কথা, মান মূল বা বীজ যে কোনো একটা বললে হইল। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটাকে যদি আমি সমাধান করি তাহলে এক্সের কয়টা মান পাবো? 2টা মান পাবো। এই জায়গায় কিন্তু 2টা মান আছে। কিভাবে 2টা মান আছে? প্রশ্ন হচ্ছে কিভাবে 2টা মান আছে। তুমি একটু এই জায়গাটা ফোকাস করো, এই জায়গায় কিন্তু প্লাস এবং মাইনাস আছে। তার মানে কি একটা মান হবে প্লাস দ্বারা, বা একটা মূল হবে প্লাস দ্বারা, আর একটা মূল হবে মাইনাস দ্বারা। ওকে, অর্থাৎ এরকম হবে, একটা মূল হবে এরকম যে -b মাঝখানে দেবা প্লাস √b² মাইনাস হচ্ছে 4ac বাই হচ্ছে 2a, মাঝখানে শুধু প্লাস, এটা হচ্ছে একটা মূল। আর একটা মূল হবে এরকম যে -b মাঝখানে হবে মাইনাস √b² মাইনাস 4ac বাই হচ্ছে 2a, এটা হচ্ছে আর একটা মূল। ওকে, জাস্ট এটাকে ভেঙে আমি এভাবে লিখতে পারি। ওকে, আচ্ছা, এখন এই মূলটাকে দেখো ভাই, এই মূল, এটা হচ্ছে একটা মূল, এটা হচ্ছে একটা মূল। কার মূল? এই সমীকরণের মূল। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, 2টি মূল থাকবে, এটা হচ্ছে একটা মূল, এটা হচ্ছে একটা মূল। এখন এই মূলটাকে যদি আমি মনে করি ধরে নিই যে এই মূল সমান হচ্ছে আলফা, তাহলে আমি বলতে পারি এই সমীকরণে একটা মূল হচ্ছে আলফা। যদি এই মূল সমান আমি ধরে নিই বিটা, তাহলে আমি বলতে পারি এই সমীকরণে একটা মূল হচ্ছে বিটা, আমি ধরে নিছি। ওকে, তাহলে এই সমীকরণে 2টা মূল হচ্ছে এই যে একটা মূল, এই যে একটা মূল। এই মূলটাকে আমি আলফা কল্পনা করে নিছি, এর সমান হচ্ছে আলফা, আর এর সমান হচ্ছে বিটা কল্পনা করে নিছি। তার মানে কি আমি বলতে পারি এই সমীকরণটার 2টি মূল হচ্ছে আলফা এবং বিটা। ওকে, আচ্ছা, এখন এটা একটা অতি সংক্ষিপ্ত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অতি সংক্ষিপ্ত তোমার কি হবে? সমাধান হয়ে গেছে। একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অতি সংক্ষিপ্ত সমাধান হয়ে গেছে। কেমন অতি সংক্ষিপ্ত? তোমাকে যদি বলা হয়, দেখো তোমাকে কোন অতি সংক্ষিপ্তটা সমাধান হয়ে গেছে আমি তোমাকে বলি। তোমাকে যদি এরকম প্রশ্ন করা হয় যে একটি দ্বিঘাত সমীকরণের বীজগুলো কী কী, এটা কিন্তু ওকে, সমাধান হয়ে গেছে ভাই। একটি দ্বিঘাত সমীকরণের বীজগুলো কী কী যদি এই প্রশ্নটা তোমাকে করে তাহলে তোমাকে এই 2টি মূল লিখে দিতে হবে। একটি দ্বিঘাত সমীকরণের বীজগুলো হচ্ছে, একটা দ্বিঘাত সমীকরণের বীজ কয়টা থাকে? 2টা থাকে। 2টা মূল কি কি? -b প্লাস √b² মাইনাস 4ac বাই 2a, আর -b এই মাঝখানে আবার মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। শুধু পার্থক্য কোথায়? এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস। ওকে, তাহলে এই অতি সংক্ষিপ্তটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে একটি দ্বিঘাত সমীকরণের বীজগুলো কি কি, এই অতি সংক্ষিপ্ত কিন্তু ক্লিয়ার। ওকে, এটা কিন্তু ওকে করে দিচ্ছি। ওকে, এটা কিন্তু ওকে হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় একটি দ্বিঘাত সমীকরণের বীজগুলা কি কি, তাহলে তুমি এই 2টা বীজ লিখে দেবা, মানে মূলগুলা লিখে দেবা। ওকে, এটা একটা লিখে দেবা। ওকে, অথবা তুমি একসাথে এইভাবে লিখে দিতে পারো, একই কথা। একসাথে যদি প্লাস মাইনাস দিয়ে একসাথে লিখে দিতে পারো, একই কথা। ওকে, আচ্ছা, এখন আমি একটা জিনিস করব, দেখো, এখন আমি এই 2টি মূলের যোগফল বাহির করব, এই 2টি মূলের যোগফল বাহির করব। ওকে, আমি হচ্ছে আলফা যোগ হচ্ছে বিটা বাহির করব, মানে 2টি মূলের যোগফল বাহির করব। 2টি মূলের যোগফল বাহির করলে কি হবে ভাই? মানে এই মূল আর এই মূল যোগ করতে হবে। আলফা আর বিটা যেহেতু আমি যোগ করছি, তাহলে অবশ্যই এইটার এটা যোগ করতে হবে। তার মানে হচ্ছে -b প্লাস √b² মাইনাস 4ac বাই হচ্ছে 2a যোগ এটা -b মাইনাস √b² মাইনাস 4ac বাই হচ্ছে 2a। ওকে, ওকে, তাহলে কি বাহির হবে দেখি তো, লসাগু করি। হ্যাঁ, লসাগু হবে 2a, লসাগু হবে। ওকে, 2a হবে লসাগু। তাহলে লসাগু যদি হয় 2a, এটা এবং এটার লসাগু যদি 2a হয়, তাহলে 2a দ্বারা 2a-কে ভাগ করলে হবে 1 দ্বারা উপরের লবকে গুণ করলে এটাই হবে, অর্থাৎ -b প্লাস √b² মাইনাস 4ac হবে। ওকে, মাঝখানে প্লাস আছে, প্লাসেই দিলাম। ঠিক সেম
এই 2 এর দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে 1 হবে, 1 দ্বারা উপরেরটাকে গুণ করলে উপরেরটাই হবে, ঠিক আছে। ব্র্যাকেট দিয়ে লিখে, কারণ প্লাস ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। কেন ব্র্যাকেট দিয়ে লিখতে হবে? কারণ এই প্লাসের সাথে এদের গুণ হবে, ঠিক আছে, এই জন্য ব্র্যাকেট এই জায়গায় দিতে হবে। ওকে, তাহলে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, আচ্ছা তুমি একটু লক্ষ্য করো আমি এই জায়গায় কী পাবো। নিচে আসছে মনে করো 2a, ওকে, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac যা আছে তাই রইল, প্লাস দ্বারা গুণ করো, প্লাসে মাইনাস হবে মাইনাস বি, প্লাসে মাইনাস হবে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac হবে। ওকে, তাহলে তুমি একটু লক্ষ্য করো এটার সামনে এই দেখো রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের, তাহলে এটা কাটা। ওকে, শুধু কি থাকবে ভাই একটু লক্ষ্য করো, থাকবে মাইনাস বি আই মিন মাইনাস 2b থাকবে। ওকে, মাইনাস বি আর মাইনাস বি মানে কত? মাইনাসের 2b, নিচে হচ্ছে 2a। তাহলে 2 যদি কাটো তাহলে কি থাকবে? তাহলে থাকবে এই মাইনাসটা তো থাকবে, শুধু উপরে থাকবে বি, নিচে থাকবে এ। তাহলে কি পাইলা? এটা কি পাইলা? দুটি মূলের যোগফল পাইলা। এই দুটি মূলের যোগফল পাইলা, যোগফল হচ্ছে এইটা, এই দুটি মূলের যোগফল মানে কি এই মূল সমান যদি আলফা হয়, এই মূল সমান যদি বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা মানে হচ্ছে এই দুটি মূলের যোগফল। যোগফল করে এটা পাইছে, আমি বলতে পারি দুটি মূলের যোগফল মানে হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল এটা পাইছে। ওকে, তাহলে দুটি মূলের যোগফল, এটা কিন্তু একটা অস্ত্র। এটা কি বলতো? এটা তোমার কিন্তু একটা অস্ত্র, এটা খুব কাজে লাগবে, এটা অবশ্যই কাজে লাগবে, এটাকে অবশ্যই মনে রাখতে হবে। প্রত্যেকটা অঙ্কই আমি এই সূত্রটাকে ব্যবহার করতে হবে। ওকে, তার দুটি মূলের যোগফল সমান আমরা কি জানি? মাইনাস বি বাই এ। এখন আসো আমি এই জায়গায় একটা কথা শিখাবো, এই মাইনাস তো মাইনাসই, সূত্রে মাইনাস। ওকে, এটা মাইনাস আসছে, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে এই যে বি দ্বারা কি বোঝায়? এই বি মানে কি আর এ মানে কি এটা বুঝতে হবে। বি মানে হচ্ছে তোমার, বি মানে হচ্ছে এক্সের সহগ। বি মানে আমি আমার মন মতো করে লিখতেছি, বি মানে হচ্ছে এক্সের সহগ, বি মানে হচ্ছে এক্স এর সহগ, বি মানে হচ্ছে এক্স এর সহগ। অর্থাৎ দেখো তুমি এই সমীকরণটার দিকে একটু লক্ষ্য করো, এই সমীকরণটার দিকে একটু লক্ষ্য করো, দেখো এক্স এর সহগ কত? বি। দেখো এক্স এর সহগ কত? বি। তাহলে বি মানে কি? বি মানে হচ্ছে এক্স এর সহগ, মানে কি এক্স এর সাথে যেটা আছে এটা কি আছে? বি আছে না? মোট কথা এক্স এর সহগটা হচ্ছে বি। ওকে, তাহলে বি মানে কি? বি মানে হচ্ছে এক্স এর সহগ। এই দেখো এই সমীকরণে দেখো এক্স এর সহগ হচ্ছে বি, তাহলে বি মানে হচ্ছে এক্স এর সহগ। ওকে, এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় বলো তো এ মানে কি? এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার এর সহগ। এই কথাগুলো প্রত্যেকটা কথাই তোমার মনে রাখতে হবে। এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। ওকে, এই দেখো এক্স স্কোয়ারের সহগ কত বলো তো? এ। এক্স স্কোয়ারের সহগ কত বলো তো? এ। মানে এক্স স্কোয়ারের সাথে যা আছে এটা হচ্ছে তার সহগ, বা এ এক্সের সাথে যা আছে এটা হচ্ছে তার সহগ। ওকে, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত বলো তো? এ। ওকে, আচ্ছা তাহলে এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, দেখছো? ওকে, এখন আসো আমি যদি দুইটি মূলের গুণফল করি, আমি তো এই দুইটি মূলের যোগফল করছিলাম, রাইট? এখন আমি যদি দুইটি মূলের গুণফল করি মানে কি আলফা ইন্টু বিটা করি, তাহলে আমি কিন্তু গুণফলটা করে দেখাবো না, জাস্ট এটা গুণ করলে কি পাওয়া যাবে আমি জাস্ট এই জায়গায় লিখে দিচ্ছি। হ্যাঁ, গুণফলটা করে দেখাবো না, এই গুণফলটা করে আমি দেখাবো না, জাস্ট আমি এই দুইটা মূল গুণ করলে তুমি কি পাবা? পাবা হচ্ছে সি বাই এ পাবা। কি পাবা? তুমি গুণ করে দেখতে পারো, সি বাই এ পাবা। কী পাবা বললাম? সি বাই এ পাবা। তাহলে দুটি মূলের যোগফল সমান হচ্ছে সূত্র কি? দুটি মূলের যোগফল সমান হচ্ছে মাইনাস বি বাই এ। এটা একটা গুরুত্বপূর্ণ অস্ত্র, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অস্ত্র, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অস্ত্র। ওকে, এবং এটাও তোমার বুঝতে হবে বি মানে কি এক্সের সহগ, এ মানে কি এক্স স্কোয়ারের সহগ, এই কথাগুলোও তোমার মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এবং দুটি মূলের গুণফল মানে কি এই দুইটা মূল যদি গুণ করি, আই মিন এইটা এবং এটা যদি গুণ করি তাহলে আমি কী পাবো? সি বাই এ পাবো। ওকে, তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অস্ত্র। কি অস্ত্র? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অস্ত্র এইগুলা আমরা আগে অস্ত্র সংগ্রহ করতেছি, তারপর না আমি কি করব? যুদ্ধ করব, ঠিক না? এই হচ্ছে অস্ত্র, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অস্ত্র। এখন বলো তো সি মানে কি? সি মানে কি? এই সি দ্বারা আসলে কি বোঝাচ্ছে বলো তো? সি মানে হচ্ছে এক্স বর্জিত পদ। কি পদ? এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ। এক্স বর্জিত পদ মানে কি? যে পদে এক্স নাই। তুমি দেখো তো এই সমীকরণটার ভিতরে কোন জায়গায় এক্স নাই? এই দেখো এই জায়গায় এক্স নাই, দেখো এই সি এর জায়গায় এক্স নাই। তুমি একটু দেখো এই সমীকরণটার কোন জায়গায় এক্স নাই? সি এর জায়গায় এক্স নাই, তার মানে কি সি এই স্থানটা কি বলতো? এই স্থানটা হবে এক্স বর্জিত পদ, মানে কি এই জায়গায় এক্স থাকবে না। তাহলে সি দ্বারা কি বোঝানো হচ্ছে? সি মানে হচ্ছে এক্স বর্জিত পদ, মানে কি কনস্ট্যান্ট মানটা। ওকে,
সি মানে হচ্ছে এক্স বর্জিত পদ। ওকে, আর এ মানে কি, এটা কিন্তু আমরা আগেই জেনে গেছি। এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এ মানে কি, এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। দেখো এক্স স্কোয়ারের সহগটা কিন্তু এ, তাহলে এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে যা থাকবে এটা হচ্ছে এর সাথে কম্পেয়ার করবো, আর এক্সের সাথে যা থাকবে সেটা হচ্ছে বি। আর সি মানে কি, এক্স বর্জিত পদ, মানে কি এই পদে কোনো এক্স থাকবে না, মানে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। তুমি দেখো সি এর জায়গায় কোনো এক্স নাই, দেখো সি এর জায়গায় কোনো এক্স নাই, তুমি একটু লক্ষ্য করো। তাহলে সি মানে কি, এক্স বর্জিত পদ। ওকে, এগুলো খুব কঠিন হইলো কি, কঠিন না কিন্তু। ওকে, একেবারে সহজ। তাহলে এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অস্ত্র কিন্তু এই দুইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অস্ত্র। ওকে, আচ্ছা তাহলে আমি যদি একটু অস্ত্রগুলো এই পাশে একটু আমি নোট করি, আমার অস্ত্রগুলো কী কী, অস্ত্র মানে হচ্ছে সূত্রসমূহ কী কী, সূত্রসমূহ কী কী আমি যদি একটু নোট করি। ওকে, তাহলে একটা সূত্র আমি কি লিখতে পারি, দেখো আমি যে অন্য একটা কালার ইউজ করি, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্রগুলো দেখো। একটা সূত্র হচ্ছে আলফা প্লাস বিটা, আই মিন মূল দ্বয়ের যোগফল। এই আলফা প্লাস বিটা মানে কি বলো তো, আলফা হচ্ছে একটা মূল, বিটা হচ্ছে একটা মূল, তাহলে আলফা প্লাস বিটা মানে কি, মূল দ্বয়ের যোগফল। মূল দ্বয়ের যোগফল সমান সূত্র কি, মাইনাস বি বাই এ। ওকে, আর একটা অস্ত্র কি, আর একটা অস্ত্র হচ্ছে মূল দ্বয়ের গুণফল। মূল দ্বয়ের গুণফল মানে কি বলো তো, সি বাই এ পাবা। ওকে, আচ্ছা এই দুইটা অস্ত্র আমরা পাইলাম। আচ্ছা আরও অস্ত্র লাগবে, দেখো আর কি কি অস্ত্র লাগবে। ওকে, আচ্ছা তুমি আসো, এখন আমরা আরও কাজ করব। ওকে, তাহলে ওকে এখন আসো, তোমাকে যদি আমি একটা জিনিস দেই, দেখো একটা কথা মনে রাখবা, তোমাকে একটা জিনিস দেখা, এই রুট ওভারের ভিতরে দেখো, এই যে রুটের ভিতরে এই দেখো, এই যে দ্বিঘাত সমীকরণের যে মূলগুলো আছে, মূলগুলার একটা অংশ রুটযুক্ত, ঠিক না? এই রুটের ভিতরে কি আছে ভাই, বি স্কোয়ার মাইনাস 4ac আছে, বি স্কোয়ার মাইনাস 4ac আছে না ভাই, আছে, বি স্কোয়ার মাইনাস 4ac আছে। ওকে, তাহলে শুধু রুট না, শুধু রুটের ভিতরে কি আছে ভাই, বি স্কোয়ার মাইনাস 4ac আছে। তাহলে রুটের ভিতরে আছে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac আছে। এইটুকু জিনিসকে কি বলা হয় জানো, নিশ্চয়ক। একে কি বলে জানো, তুমি মনে রাখবা, একে নিশ্চয়ক বলে, একে নিশ্চয়ক বলে। এইটুকু জিনিসকে কি বলা হয়, এইটুকু জিনিসকে কি বলা হয়, নিশ্চয়ক বলা হয়। এইটুকু জিনিসকে কি বলা হয় বললাম, নিশ্চয়ক বলা হয়। নিশ্চয়ককে ডি দ্বারা প্রকাশ করা হয়, মানে হচ্ছে এরকম, আমি এরকম লিখতে পারি এটাকে সুন্দর করে, যে নিশ্চয়ককে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে নিশ্চয়ক ডি ইকুয়াল কত বলো তো, বি স্কোয়ার মাইনাস 4ac, মানে কি এইটুকু জিনিসকে কি বলা হয়, নিশ্চয়ক বলা হয়। তাহলে এটা হচ্ছে আরেকটা অস্ত্র, এটা হচ্ছে আরেকটা অস্ত্র, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আরেকটা অস্ত্র, এটা হচ্ছে আরেকটা অস্ত্র, যে এটাকে বলা হয় নিশ্চয়ক। ওকে, এটাকে বলা হয় কি, নিশ্চয়ক। নিশ্চয়কে কি দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি লিখতে পারি এইভাবে, অস্ত্রটা লিখি যে নিশ্চয়ক ডি ইকুয়াল হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে নিশ্চয়ক বলা হয়। ওকে, এখন প্রশ্ন হচ্ছে নিশ্চয়ক মানে কি, এখন প্রশ্ন হচ্ছে নিশ্চয়ক মানে কি। নিশ্চয়ক মানে হচ্ছে, সাপোজ তোমাকে আমি বুঝাচ্ছি, মনে করো তোমাকে একটা সমীকরণ দিলাম, মনে করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এই সমীকরণটার কথাই তুমি ভাবো। নিশ্চয়ক কী করবে, মানে এইটুকু জিনিস আসলে এই সমীকরণটার কী করবে, এটা হচ্ছে কথা। নিশ্চয়কের কাজ কি, নিশ্চয়কের কাজ হচ্ছে এই এটা তো একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক না নিলয়? হ্যাঁ, এটা একটা দ্বিঘাত সমীকরণ, কি বলো সৈকত, ঠিক না? তাহলে এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে এই সমীকরণে কয়টা মূল থাকবে ভাই, দুইটা মূল থাকবে। কয়টা মূল থাকবে, দুটি মূল থাকবে, রাইট? এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর দুটি মূল থাকবে, ভালো কথা। তাহলে দুটি মূল কেমন হবে, দেখো মূলদ্বয়গুলা কেমন হবে, দুটি মূল মানে হচ্ছে মূলদ্বয়। দেখো মূলদ্বয় বাস্তব হতে পারে, আমি এই জায়গায় লিখি, দাঁড়াও আমি যদি এই জায়গায় লিখি মূলদ্বয় দুটি মূল, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের কয়টা মূল থাকবে, দুটি মূল থাকবে, ঠিক আছে? মূলদ্বয়গুলা কেমন কেমন হতে পারে, মূলদ্বয় বাস্তব হতে পারে, বাস্তব ও সমান হতে পারে, মূলদ্বয় বাস্তব ও সমান হবে, এটা একটা হতে পারে। আর একটা হচ্ছে তোমার মূলদ্বয় বাস্তব হবে বাট অসমান হবে, বাস্তব কিন্তু অসমান হবে, ওকে, এটা একটা ঘটনা হতে পারে। মূলদ্বয় জটিল হবে, ডিরেক্ট মূলদ্বয় কী হবে, জটিল হবে, মূলদ্বয় জটিল হবে। দেখো এই যে একটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণে দুইটা মূল থাকবে, রাইট? দুইটা মূল থাকবে। এই মূলগুলা কেমন হতে পারে, মূলগুলা বাই বাস্তব ও সমান হতে পারে, মূলগুলা বাই বাস্তব কিন্তু অসমান হতে পারে, মূলগুলা বাই জটিল হতে পারে,
ঠিক আছে। এখন কথা হচ্ছে এই মূলগুলা যে বাস্তব হবে ও সমান হবে, বা মূলগুলা যে বাস্তব হবে কিন্তু অসমান হবে, বা মূলগুলা যে জটিল হবে, এটা তুমি কিভাবে বুঝবা বা কার সাহায্যে বুঝবা? এটা বোঝার জন্য তোমার এর সহায়তা নিতে হবে, মানে নিশ্চয়ক। এই দেখো, এই সমীকরণের মূলগুলা যে বাস্তব ও সমান হবে, এই সমীকরণের মূলগুলা যে বাস্তব ও অসমান হবে, এই সমীকরণের মূলগুলা যে জটিল হবে, এটা কে বলবে তোমাকে? এটা কে বলে দিবে? এটা বলে দিবে বি স্কোয়ার মাইনাস 4ac বলে দিবে। এই জিনিসটা তোমাকে বলে দিবে যে একটা সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হতে পারে। মনে করো এই জিনিসটা বলে দিবে তোমাকে এই সমীকরণের মূলদ্বয় কি বাস্তব ও সমান হবে কিনা, বা এই সমীকরণের মূলদ্বয় কি বাস্তব ও অসমান হবে কিনা, বা এই সমীকরণের মূলদ্বয় কি জটিল হবে কিনা, এটা তোমাকে কে বলবে? এটা বলবে ভাই তোমার এই জিনিসটা বলবে, নিশ্চয়ক এই কথাটা বলবে। তাহলে নিশ্চয়কের কাজটা কি? নিশ্চয়কের কাজ হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করা, মানে কি মূলদ্বয়গুলো কেমন হবে এটা নির্ণয় করা। তাহলে নিশ্চয়কের কাজ কি? মূলগুলা কেমন হবে সেটা নির্ণয় করা। ওকে, মূলগুলা কেমন হবে সেটা নির্ণয় করা হচ্ছে এই নিশ্চয়কের কাজ। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে মূলদ্বয় বাস্তব ও সমান হবে এটা কখন হবে? এটা হচ্ছে প্রশ্ন, যে মূলদ্বয় যে বাস্তব ও সমান হবে এটা কখন হবে? এই নিশ্চয়কে তোমাকে বলবে কখন হবে। দেখো নিশ্চয়কে বলতেছে যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হলে, মানে হচ্ছে নিশ্চয় তোমাকে বলতেছে যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল যদি 0 হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি 0 সমান হয়, তাহলে মূলদ্বয় বাস্তব সমান হবে। আবার বলতেছি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল যদি 0 হয়, মানে এর মান যদি 0 হয়, এইটুকুর মান যদি 0 হয়, 0 সমান হয়, তাহলে একটা সমীকরণের মূলদ্বয় কেমন হবে? বাস্তব সমান হবে। একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় কেমন হবে? বাস্তব সমান হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা 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 কিন্তু একটা অস্ত্র, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অস্ত্র, এটা খুব কাজে লাগবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অস্ত্র, যে বি স্কোয়ার মাইনাস 4ac, মানে এই এটা হচ্ছে নিশ্চয়ক। তাহলে নিশ্চয়ক সমান যদি 0 হয়, মানে কি নিশ্চয়কের মান যদি 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি 0 হয়, তাহলে মনে রাখবা একটা সমীকরণের, একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় কী হবে? বাস্তব সমান হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা অস্ত্র গেল। আর একটা অস্ত্র কি? যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে বড় হয়, এর মান যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় মান কোনগুলা? পজিটিভ মানগুলা, মানে কি? মানে হচ্ছে পজিটিভ 1 2 3 4 5 6 এরকম, ঠিক না? প্লাস 1 তো অবশ্যই 0 থেকে বড় মান। তাহলে পজিটিভ মানগুলা, মানে এর মান হচ্ছে 0 থেকে বড়, এই কথার মানে হচ্ছে 0 থেকে, মানে বি স্কোয়ার মাইনাস 4ac মানটা হবে পজিটিভ মান, মানে কি 0 থেকে বড়, মানে কি 1 2 3 4 5 6 7 8 এরকম মান হবে আর কি। ওকে, মোট কথা এরকম পজিটিভ মান হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি 0 থেকে বড় হয়, এই কথাটার মানে হচ্ছে পজিটিভ মান হবে, মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কি হবে? পজিটিভ একটা মান হবে। কেমন? 0 থেকে বড়, মানে কি পজিটিভ 1 2 3 4 5 এরকম হবে। এরকম যদি হয়, যদি এর মানটা যদি মনে করো 10 হয়, পজিটিভ 10 হয়, বা পজিটিভ 5 হয়, বা পজিটিভ 100 হয়, বা পজিটিভ 1 কোটি হয়, মানে পজিটিভ মান যদি হয় 0 থেকে বড়, অবশ্যই এই মানগুলো যদি এরকম হয়, তাহলে মনে রাখবা, যদি এরকম হয় তাহলে মনে রাখবা মূলদ্বয় বাস্তব হবে, মূলদ্বয় বাস্তব হবে কিন্তু অসমান হবে, মূলদ্বয় বাস্তব হবে কিন্তু অসমান হবে। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কখন মূলদ্বয় বাস্তব হবে ও সমান হবে, তাহলে বলবা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হলে মূলদ্বয় বাস্তব হবে, মানে কি নিশ্চয়কের মান 0 হলে মূলদ্বয় বাস্তব ও সমান হবে। আর কখন মূলদ্বয় বাস্তব হবে কিন্তু অসমান হবে? তুমি বলবা বি স্কোয়ার মাইনাস 4ac, নিশ্চয়কের মান যখন 0 থেকে বড় হবে, তখন একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে কিন্তু অসমান হবে। এই হচ্ছে কথা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অস্ত্র। ওকে, এই অস্ত্রগুলা আমি ব্যবহার করে দেখাবো, অবশ্যই তোমাদেরকে দেখাবো, যে এইগুলা না জানলে তুমি আসলে অঙ্ক করতে পারবা না। ওকে, আচ্ছা, তাহলে আসো বি স্কোয়ার, আচ্ছা এখন হচ্ছে মূলদ্বয় কখন জটিল হবে? বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে ছোটো হয়, বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি 0 থেকে ছোটো হয়, 0 থেকে ছোটো মান কি? -1 -2 -3, মানে কি নেগেটিভ মান হবে। ওকে, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে ছোটো হয়, এর মানে হচ্ছে নেগেটিভ মান হবে, নেগেটিভ মান 0 থেকে ছোটো মান মানে হচ্ছে নেগেটিভ মান। যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর নেগেটিভ মান হয়, মানে নিশ্চয়কের মান যদি নেগেটিভ মান হয়, তাহলে মনে রাখবা একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় কেমন হবে? জটিল হবে। কেমন হবে ভাই? জটিল হবে। ওকে, এইগুলো হচ্ছে অস্ত্র, এইগুলো হচ্ছে প্রত্যেকটাই অস্ত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অস্ত্র। তবে এই অস্ত্রটার কথা ভোলা যাবে না, এই অস্ত্রটার কথা কখনোই ভোলা যাবে না, যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হলে মূলদ্বয় বাস্তব সমান হবে। এটা 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 সবচেয়ে বেশি কাজে লাগবে,
এই অস্ত্রটা সবচেয়ে বেশি কাজে লাগবে, এই অস্ত্রটা সবচেয়ে বেশি কাজে লাগবে। ওকে, এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগবে কোনটা? এইটা কাজে লাগবে। এটা রচনামূলক প্রশ্ন সমাধানের ক্ষেত্রে অনেক সময় এটা কাজে লাগবে, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। দেখবা আমি এইগুলা সবগুলা প্রয়োগ দেখাবো তোমাকে। তাহলে দেখো কয়টা অস্ত্র শিখছি, এই যে 1টা 2টা 3টা আর হচ্ছে এই পাশে আরও 3টা, কয়টা হইলো? 6টা অস্ত্র। কয়টা হইলো ভাই? 6টা হইলো। এখন আসো, এখন আমি জাস্ট আরেকটা অস্ত্র তোমাকে শিখাবো, তাহলে শেষ, অস্ত্রর কাজ শেষ। তারপরে এগুলো প্রয়োগ শিখবো আমরা। ওকে, আরেকটা অস্ত্র আমি মনে করো এই জায়গায় আলোচনা করতেছি। ওকে, কোন জায়গায় আলোচনা করবো? মনে করো নিচে আলোচনা করি। হ্যাঁ, একটু জায়গা লাগবে। ওকে, নিচে আলোচনা করতেছি আরেকটা অস্ত্র। কেমন অস্ত্র? সাপোজ তোমাকে আমি মনে করো দুটি মূল দিলাম, মনে করো দুটি মূল দিলাম। মনে করো তোমাকে আমি বললাম যে একটি দ্বিঘাত সমীকরণের দুটি মূল হচ্ছে আলফা ও বিটা। আমি তোমাকে দুটি মূল দিলাম, এটা হচ্ছে একটা মূল, এটা হচ্ছে একটা মূল দিলাম। তোমাকে বললাম এই দুটি মূল দ্বারা তুমি একটা সমীকরণ নির্ণয় করো বা একটা সমীকরণ গঠন করো। মনে করো দেখো একটা দ্বিঘাত সমীকরণের কয়টা মূল থাকে? 2টা মূল থাকে। একটা মূল হচ্ছে তোমার আলফা, একটা মূল হচ্ছে বিটা। ওকে, আচ্ছা, এখন তোমাকে আমি একটা দ্বিঘাত সমীকরণ দিলাম না, শুধু এই সমীকরণটা দুটি মূল দিলাম। তোমাকে বললাম যে তুমি এই দুটি মূলের সাহায্যে এই সমীকরণটা গঠন করে দেখাও, বা তুমি এই দুটি মূলের সাহায্যে একটি দ্বিঘাত সমীকরণ গঠন করে দেখাও। অর্থাৎ তোমাকে আমি সহজভাবে বলি, তোমাকে দুইটি মূল দিলাম, মূল দেওয়ার পরে তোমাকে বললাম একটা সমীকরণ, একটা নির্ণয় সমীকরণ গঠন করো, মানে একটা সমীকরণ গঠন করো। ঠিক আছে, দুটি মূল যেহেতু দিয়েছি অবশ্যই একটা দ্বিঘাত সমীকরণ হবে। যদি 3টা মূল দিতাম তাহলে ত্রিঘাত সমীকরণ হইতো। তাহলে তোমার কাছে দুটি মূল দেওয়া থাকবে, তুমি একটা সমীকরণ গঠন করবা। কিভাবে করবা? তোমার কাছে দুটি মূল দেওয়া থাকবে, তুমি একটা সমীকরণ গঠন করবা, তুমি কিভাবে করবা? এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে এটা সূত্র হচ্ছে এমন যে নির্ণয় সমীকরণ, তুমি এই সূত্রটা খালি মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সূত্র কিন্তু কাজে লাগবে অল টাইম। নির্ণয় সমীকরণ সূত্র হচ্ছে x² মাইনাস মূল দ্বয়ের যোগফল, মূল দ্বয়ের কি ফল? যোগফল, মূল দ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল, মূল দ্বয়ের গুণফল, এই পেশাদার কারণে নিচে লিখতেছি মূল দ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। এই দেখো দুটি মূল দেওয়া থাকলে, আমার কাছে যদি দুটি মূল দেও, যদি আমাকে দুটি মূল দিয়ে বলো যে আপনি এক কাজ করেন, এই দুটি মূল দ্বারা একটা সমীকরণ নির্ণয় করেন বা একটা সমীকরণ গঠন করেন, তাহলে আমি এই সূত্র অ্যাপ্লাই করব যে নির্ণয় সমীকরণ সমীকরণ সূত্রটা কেমন? x² মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল 0। এটা হচ্ছে সূত্র। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা সূত্র। এই সূত্রটা তোমার লাগবে। ওকে, তাহলে দেখো সমীকরণটা কেমন হবে। তাহলে সমীকরণটা হবে এমন যে x² তো x² থাকবে, মাইনাস তো মাইনাস থাকবে, মূল দ্বয়ের যোগফল, তাহলে দুটি মূল কোন? এই যে দুইটা মূল, এই দুইটা মূলের যোগফল, যোগফল মানে হচ্ছে কি আলফা যোগ হচ্ছে বিটার কথা বলতেছে। ওকে, তারপর ইন্টু হচ্ছে কি বলতো? এক্স। ওকে, তারপর প্লাস আছে, প্লাস দিলাম, মূল দ্বয়ের গুণফল, মূল দ্বয়ের গুণফল মানে এই দুটি মূলের গুণফল, মূল দ্বয়ের গুণফল মানে কি? এই দুটি মূলের গুণফল মানে হচ্ছে আলফা ইন্টু বিটার কথা বলতেছে। ওকে, ইকুয়াল হচ্ছে 0। এটাই নির্ণয় সমীকরণ, এটা আনসার। অর্থাৎ তোমাকে দুটি মূল দিয়ে যদি আমি বলি ভাই তুমি একটা সমীকরণ গঠন করো, তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা। এই সূত্র অ্যাপ্লাই করে দুটি মূলের যোগফল ইন্টু এক্স প্লাস দুটি মূলের গুণফল ইকুয়াল 0 লিখে তারপর তুমি আনসার দিবা। এটাই হবে তোমার দুটি মূলের দ্বারা, এই দুটি মূল দ্বারা একটা সমীকরণ। ঠিক আছে, একটা দ্বিঘাত সমীকরণে কিন্তু হবে, যেহেতু মূল দুইটা অবশ্যই একটা দ্বিঘাত সমীকরণই হবে। ওকে, আচ্ছা, তাহলে তোমাকে দুটি মূল দেওয়া থাকবে, তুমি একটা সমীকরণ গঠন করবা। কোন সূত্রের সাহায্যে গঠন করবা? তুমি এই সূত্রের সাহায্যে গঠন করবা। ওকে, এই সূত্রটাকে আমি এই জায়গায় সুন্দর করে লিখে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা সূত্র, যে নির্ণয় সমীকরণ সূত্র কি? এই পাশে জায়গা হবে না, নিচে লিখতেছি যে x² মাইনাস মূল দ্বয়ের যোগফল, মূল দ্বয়ের ছোট করে লিখতেছি, মূল দ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে এক্স প্লাস মূল দ্বয়ের প্লাস হচ্ছে মূল দ্বয়ের কি ফল? গুণফল ইকুয়াল কত? 0। এটা কীরকম ইম্পর্টেন্ট? ভেরি 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 ইম্পর্টেন্ট একটা সূত্র। তাহলে তোমাকে কয়টা অস্ত্র দিলাম দেখো তো? 1টা 2টা 3টা, এই পাশে 1টা 2টা 3টা, কয়টা হলো? 6টা। আর এই যে একটা, কয়টা হলো? 7টা অস্ত্র। জাস্ট 7টা অস্ত্র যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি দ্বিঘাত সমীকরণের সকল ম্যাথ করতে পারবা, তুমি করতে পারবা। ঠিক আছে, এখন আমি প্রমাণ করে দেখাবো কিভাবে করতে পারবো। ঠিক আছে, অস্ত্রগুলার কথা একটু মাথায় রাখতে হবে। ওকে, এই 7টা কথা
এই 7টা বিষয় তোমার মাথায় রাখতে হবে, খুব কঠিন কিছু না ভাই, একেবারে ইজি জিনিস। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমার বেসিক, এইগুলা কী বললাম আমার সব বেসিক মানে অস্ত্র। এই অস্ত্রগুলো আমার লাগবে যদি এই অধ্যায়ের অঙ্কগুলো করতে চাই, এবং অস্ত্রগুলো কোথায় কোন সময় কিভাবে প্রয়োগ করব সেটাও লাগবে, আমি দেখাবো। ঠিক আছে, এখনই দেখাবো, দাঁড়াও। তাহলে ওকে, আমার বেসিক বা অস্ত্র ওকে। আচ্ছা, এখন আসো আমরা অঙ্ক সমাধান করব। এখন আমি একটা পেজ নিলাম, অঙ্ক সমাধান করব। ঠিক আছে, তোমাকে দেখাচ্ছি। দেখো 10টা কয়টা অতি সংক্ষিপ্ত আছে? 9টা। এই 9টা অতি সংক্ষিপ্ত তোমাকে সাজেশনে দিছি না, এটা মুহূর্তের মধ্যে সমাধান করে দেখাবো তোমাকে। মুহূর্তের মধ্যে সমাধান করে আমি দেখাবো যে এটি কীভাবে সমাধান করতে হবে। দেখো কি বলছে, ভালো করে লক্ষ্য করো। তোমাকে প্রশ্নটা করছে, দেখো 1 নাম্বার প্রশ্নটা যদি আমি লিখি, 1 নাম্বার প্রশ্নটা যদি আমি লিখি, তোমাকে বলছে ax² প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c ইকুয়াল 0 সমীকরণের আমি কিন্তু অতি সংক্ষিপ্ত সমাধান করতেছি। হ্যাঁ, সমীকরণের নিশ্চয়ক লিখো। কি লিখো ভাই? নিশ্চয়ক লিখো। তো নিশ্চয়ক লিখতে বলছে। ওকে, এই দেখো 1 নাম্বার প্রশ্নটা। ওকে, বলছে এই সমীকরণটা তুমি কি লিখবা? নিশ্চয়ক লিখবা। তাহলে এই সমীকরণের নিশ্চয়ক তুমি জানো না ভাই? এই সমীকরণটা নিশ্চয়ক কি তুমি জানো না ভাই? জানো না? মাত্র শিখাইছি না, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের নিশ্চয়ক কি বলো তো? এই সমীকরণের নিশ্চয়ক তুমি উত্তরে কি দিবা? আনসার b² মাইনাস হচ্ছে 4ac। এটা হচ্ছে নিশ্চয়ক নাকি? এটা নিশ্চয়ক। দ্বারা একটু সুন্দর করে লিখো, নিশ্চয়ক দ্বারা একটু সুন্দর করে লিখো, তো এইভাবে লিখবা নিশ্চয়ক। নিশ্চয়ককে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি ইকুয়াল b² মাইনাস 4ac। এটা হচ্ছে আনসার। খুব কঠিন হইলো কি? এটা তো দেখাইছি যে এই সমীকরণের নিশ্চয়ক, এই সমীকরণের নিশ্চয়ক নিয়ে আলোচনা করছি না? এটা হচ্ছে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের নিশ্চয়ক কোনটা বলো তো? b² মাইনাস 4ac। ওকে, b² মাইনাস 4ac, শুধু b² মাইনাস 4ac, এটা হচ্ছে তোমার নিশ্চয়ক। ওকে, আচ্ছা, তাহলে আনসার এইভাবে দিতে পারো সুন্দর করে, অথবা এটাও দিলে দিতে পারো। ওকে, একই কথা। ঠিক আছে, তাহলে কয় সেকেন্ড লাগছে? 2 সেকেন্ডে এই আনসার দেওয়া যাবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন তুমি আসো 2 নাম্বার ম্যাথটার কথা। দেখো, একটা সমীকরণ তোমাকে দিছে, একটা সমীকরণ তোমাকে দিচ্ছে, বলছে এই সমীকরণের নিশ্চয়কের মান কত? এই সমীকরণের নিশ্চয়কের মান কত? তাহলে তুমি আসো, এই সমীকরণের নিশ্চয়কের মান কত? তোমাকে সমীকরণটা হচ্ছে এরকম দিছে যে 3x² প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে 0 সমীকরণের নিশ্চয়কের মান কত? নিশ্চয়কের মান কত বা নিশ্চয়কটা কত, এই হচ্ছে কথা। ওকে, নিশ্চয়কের মান কত এটা বলছে। ওকে, নিশ্চয়কের মান কত এটা বলছে। তাহলে ভাই এখন যদি তুমি উত্তর লিখো এরকম, যদি তুমি উত্তরটা এরকম লিখো যে এই সমীকরণের নিশ্চয়ক হচ্ছে b² মাইনাস 4ac, তাহলে কি হবে ভাই? হবে না। তাহলে কিন্তু হবে না ভাই। কেন ভাই? হ্যাঁ, এটা b² মাইনাস 4ac হবে না। কেন ভাই? এই সমীকরণটা আর এই সমীকরণটা সেম সমীকরণ, কিন্তু দেখো কি পার্থক্য আছে। আগে x² এর সহগ ছিল a, এখন x² এর সহগ হচ্ছে 3। আগে x এর সহগ ছিল b, এখন x এর সহগ হচ্ছে 4। আগে ছিল c, এখন c এর জায়গায় আছে 9। তাহলে দেখো জায়গার মধ্যে পার্থক্য আছে। দেখো x² ঠিকই আছে, x ঠিকই আছে, কিন্তু c এর জায়গায় 9 আছে। x² এর সহগ আছে না আগে a, এখন x² এর সহগ হচ্ছে 3। আগে x এর সহগ আছে b, এখন x এর সহগ হচ্ছে তোমার 4। আগে c ছিল, এই যে দেখো আগে c বসাইছো, c এর জায়গায় c বসাইছো, কিন্তু এখন c এর জায়গায় কত আছে? 9 আছে। তাহলে তুমি এই সূত্র লিখলে হবে না। তাহলে তুমি কিভাবে লিখবা? এটা কিন্তু একই সমীকরণ, জাস্ট খালি কনস্ট্যান্ট মানগুলা, এই দেখো কনস্ট্যান্ট a b c এই স্থানগুলা ভিন্ন ভিন্ন মান বসাই দিছে, এই হচ্ছে কথা। ওকে, নো প্রবলেম। আমি এই সূত্রের সাহায্যে সমাধান করব। তোমাকে বলছে না নিশ্চয়কের মান কতটা, বলছে না? তাহলে আমরা লিখবো আমরা জানি। দেখো আমি কিন্তু এই সূত্রটাই লিখবো, কিন্তু এই জায়গায় যদি তুমি আনসার দিয়ে দাও তাহলে কিন্তু হবে না। আমি এই সূত্রটাই লিখবো যে আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি নিশ্চয়ক, আমরা কি জানি ভাই? নিশ্চয়ক ডি ইকুয়াল b² মাইনাস 4ac। দেখছো অস্ত্রটি ব্যবহার হচ্ছে না? আমরা যে অস্ত্রগুলো তৈরি করছিলাম, অস্ত্রগুলো কি ব্যবহার হচ্ছে না? হ্যাঁ হবে। অস্ত্রগুলো ছাড়া কিন্তু তুমি কাজ করতে পারবা না। ওকে, তাহলে আমরা এটা জানি। ওকে, এখন আসো, এখন এবার টান দিবা, পরীক্ষার খাতাতে এইভাবে টান দিবা। এই তোমাকে শিখাইছিলাম বি মানে কি, তোমাকে কিন্তু শিখাইছিলাম বি মানে কি বলো তো? বি মানে কি? বি মানে হচ্ছে x এর সহগ। তোমাকে কিন্তু এটা শিখাইছিলাম যে বি মানে হচ্ছে x এর সহগ। x এর সহগ কত আছে? 4। x এর সহগ কত আছে? 4। তাহলে বি সমান হচ্ছে 4 হবে।
দেখো এক্সের সহগ কত, বি মানে হচ্ছে এক্সের সহগ, বি মানে কি এক্সের সহগ, এটা তো শিখাইছিলাম। তাহলে এক্সের সহগ কত আছে 4, আমি দিলাম 4। তারপর আসো এর পরিচয়টা কি বলো তো? এ মানে কি? এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এ মানে কি এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের সহগ কত আছে ভাই? 3 আছে, আমি দিলাম 3, মানে এর জায়গায় কত আছে এখন? 3 আছে, ওকে। আচ্ছা, আর হচ্ছে সি মানে কি? সি মানে হচ্ছে এক্স বর্জিত পদ, মানে যে পদে এক্স নাই। দেখো তো এই সমীকরণে কোন পদে এক্স নাই, তুমি একটু লক্ষ্য করো তো। এই সি মানে হচ্ছে এক্স বর্জিত পদ, মানে যে পদে এক্স নাই। দেখো তো এই সমীকরণে কোন পদে এক্স নাই? এই পদে এক্স নাই, মানে কি সি এর মান তাহলে কত? 9। তুমি এটার সাথে একটু কম্পেয়ার করো, সির জায়গায় কত আছে? 9, তার মানে কি সির মান হচ্ছে কত? 9। এখন জাস্ট খালি তুমি বির জায়গায় 4 বসাও, এর জায়গায় 3 বসাও, সির জায়গায় 9 বসাও, ক্যালকুলেশন করে যা হবে এটা হবে তোমার আনসার, এই সমীকরণের নিশ্চয়কের মান, ওকে। আচ্ছা, তাহলে আসো বির জায়গায় যদি আমি 4 বসাই, তার উপরে এই যে বি সমান হচ্ছে 4 বসাইছি, বির পরিবর্তে 4 বসাইছি, উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিতে হবে, ওকে। মাইনাস 4 আছে, 4 হইলো, ওকে। এ আছে, এর জায়গায় কি বসাবা? 3 বসাবা, ওকে। এর জায়গায় 3 বসাবা, আর সি এর জায়গায় কত বসাবা? 9 বসাবা। তাহলে বসাইলা, তাহলে 5 সারা কত হইলো? 16 হইলো, ওকে। ওকে, 5 সারা কত হইলো? 16 হইলো। তাহলে মাইনাস কত হবে এই জায়গায়? 3 নং কত? 27। 6 27 কত বলো তো? 3 নং 27, 6 27 কত? 27 ইন্টু হচ্ছে 4, তাহলে হবে 108। কত হবে? 108 হবে। ইকুয়াল, তাহলে 108 থেকে 16 বিয়োগ করলে কত হবে? 108 মাইনাস 16, তাহলে হবে 92। মাইনাসের হবে 92, কেন? বড় সংখ্যাটা আগে মাইনাস, সেহেতু মাইনাস থেকে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার আনসার। তাহলে নিশ্চয়কের মান কত? -92। নিশ্চয়কের মান কত? -92। আমি তো ভাই এই অস্ত্রটাই ব্যবহার করছি ভাই, আমি যে অস্ত্রটা জানি জাস্ট এই অস্ত্রটাই ব্যবহার করছি। এই অঙ্ক আমি তো এই অস্ত্রটাই জানি বা এই সূত্রটাই জানি, নিশ্চয়কের জন্য তো আমি এই সূত্রটাই জানি, ঠিক না? আমি তো এই সূত্রটাই লিখছি ভাই। জাস্ট খালি বি মানে কি? বি মানে হচ্ছে এক্সের সহগ, এক্সের সহগ যা আছে কত আছে? 4 আছে, জাস্ট খালি বি এর জায়গায় 4 বসায় বা উপরে স্কোয়ার আছে, স্কোয়ার থাকুক। এ মানে হচ্ছে কি বলতো? এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত আছে? 3 আছে, জাস্ট এর জায়গায় 3 বসাইবা, ওকে। সি মানে কি? তুমি মনে মনে প্রশ্ন করবা যে সি মানে কি? সি মানে হচ্ছে এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ কে আছে? 9 আছে, তাহলে সির জায়গায় 9 বসাবো, ক্যালকুলেশন করবো, যা হবে এটাই তো নিশ্চয়কের মান, ওকে। খুব কঠিন কি? খুব কঠিন না ভাই, একেবারে ইজি ভাই, ঠিক আছে? এই হচ্ছে কথা, ওকে। আচ্ছা, এখন আসো, তোমাকে যদি বলা হয় এখন দেখো যে কি সত্য সাপেক্ষে এই সমীকরণের মূল দুটি সমান হবে ভাই, এটা এক কথায় আনসার দেওয়া যাবে ভাই, এক কথায় আনসার দেওয়া যাবে ভাই। কোন সত্য সাপেক্ষে এই সমীকরণের মূল দুটি সমান হবে? তোমাকে যদি আমি এই জায়গায় একটু লিখি, যে তোমাকে বলতেছে এরকম প্রশ্নটা করছে, দেখো কি সত্য সাপেক্ষে, কি শর্ত সাপেক্ষে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল হচ্ছে 0 সমীকরণের মূলদ্বয় সমান হবে। সমীকরণের মূলদ্বয় সমান হবে, এইটা হচ্ছে প্রশ্ন। এই দেখো 3 নাম্বার প্রশ্নটা, কি সত্য সাপেক্ষে এই সমীকরণের মূল দুটি সমান হবে, ওকে ভাই। আমরা কি এটা হচ্ছে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ, মনে আছে? বা মোট কথা একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক না? তাহলে একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় কখন সমান হয় মনে আছে কি? তাহলে কি সত্য সাপেক্ষে এই সমীকরণে মূলদ্বয় সমান হবে, এটাই তো প্রশ্ন করছে না? তাহলে আমরা কিন্তু এটা উত্তর জানি কি, যদি উত্তর দিতেছি, দেখো আনসার দিতেছি, দেখো আনসার, যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হয়, এই যে তোমাদেরকে বলছিলাম এটা হচ্ছে নিশ্চয়ক, রাইট? এই বি স্কোয়ার মাইনাস 4ac এইটুকু হচ্ছে নিশ্চয়ক। আমরা বলছিলাম যে নিশ্চয়কের মান যদি 0 হয় তাহলে অবশ্যই একটা, মনে করো এই সমীকরণের এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মান মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি 0 হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল যদি 0 হয়, তাহলে একমাত্র এই সমীকরণের মূলদ্বয় কী হবে? সমান হবে, ঠিক আছে? আমরা কিন্তু এই অস্ত্রটা আমরা শিখছিলাম যে এই সমীকরণের নিশ্চয়কের মান যদি 0 হয়, মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac এটা সমান যদি 0 হয়, তাহলে একমাত্র মূলদ্বয় কী হয় ভাই? সমান হয়, মনে রাখবা। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হলে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হলেই একমাত্র মূলদ্বয় সমান হয়। যদি এত সমান 0 হয় তবে মূলদ্বয় সমান হবে, তবে মূলদ্বয় কী হবে? বাস্তব ও সমান হবে। তবে মূলদ্বয় বাস্তব ও কী হবে ভাই? সমান হবে। তবে মূলদ্বয় কী হবে? বাস্তব সমান হবে, মোট কথা মূলদ্বয় সমান হবে, ওকে। তাহলে আমরা কিন্তু জানি, দেখো
এইগুলা কিন্তু এই অস্ত্রগুলো কিন্তু আমি শিখে আসছি। দেখো বলছে কি শর্ত সাপেক্ষে এই সমীকরণের মূলদ্বয় সমান হবে। তাহলে তুমি বলে দিবা বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে কি এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি হচ্ছে নিশ্চয়ক। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল জিরো হলে মানে কি নিশ্চয়কের মান যদি জিরো হয় তাহলে একমাত্র এই সমীকরণের মূলদ্বয় সমান হবে অথবা সমান হবে না। ঠিক আছে, তাহলে খুব কঠিন হইলো কি, এগুলো তো শিখছি, একটু আগে শিখে আসছি, এই কথাগুলো শিখে আসছি না। আচ্ছা, তাহলে 4 নাম্বার অঙ্কটা তুমি একটু বলো। বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো সমীকরণের এ এর মান কত হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। আসো 4 নাম্বারটা মজার অঙ্ক দেখো। 4 নাম্বারটা বলতেছে তোমাকে এরকম বলতেছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো সমীকরণে এ এর মান কত হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, এটাই তো বলছে না তোমাকে। দেখো কি সুন্দর প্রশ্ন করছে, দেখো বলছে সমীকরণে এ এর মান মানে কি এই এটার কথা বলতেছে। দেখো এই এ এর মান কত হলে, জাস্ট একটু ভালো করে ফোকাস করো, হ্যাঁ একটু ভালো করে ফোকাস করো সবাই, একটু ভালো করে ফোকাস করো। ওকে, বলছে এই এ এর মান কত হলে, এ মানে হচ্ছে এই এটার কথা বলতেছে। তাহলে এ এর মান কত হলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, সাপোজ আমি যদি এখন সৈকতকে প্রশ্ন করি যে সৈকত ভাই বলো তো এটা কি সমীকরণ, সৈকত বলবে, আমি যে সৈকতকে প্রশ্ন করি বলো তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এটা কি সমীকরণ, অবশ্যই সৈকত বলবো এটা দ্বিঘাত সমীকরণ। আমি যদি প্রশ্ন করি কীভাবে বুঝলা, কারণ এই সমীকরণের চলক হচ্ছে এক্স এবং এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে 2 আছে, এই জন্য এটা দ্বিঘাত সমীকরণ। ঠিক কি না? হ্যাঁ দ্বিঘাত সমীকরণ। এখন বলছে এই, তাহলে বলো তো এই সমীকরণটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ সৈকত, ঠিক না? হ্যাঁ দ্বিঘাত সমীকরণ। এখন এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না কেন ভাই, কখন হবে না এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ কখন হবে না ভাই বলতে পারবা? এক্সের উপরে সর্বোচ্চ পাওয়ার 2 বিদায় তুমি কিন্তু এটাকে দ্বিঘাত সমীকরণ বলতেছো ভাই, বুঝছো? এক্সের উপরে সর্বোচ্চ পাওয়ার 2 বিদায় তুমি কিন্তু এটাকে দ্বিঘাত সমীকরণ বলতেছো। ওকে, ভালো কথা। যদি আমি এক্স স্কোয়ারটাকে আউট করে দেই, সাপোজ মনে করো এক্স স্কোয়ারটা নাই, তাহলে কি এইটুকু বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এইটুকুকে তুমি দ্বিঘাত সমীকরণ বলতে পারবা ভাই? পারবা কিনা দেখো, এইটুকু কি দ্বিঘাত সমীকরণ বলতে পারবা? না, বলতে পারবা না। এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, এটা একঘাত বিশিষ্ট সমীকরণ, ঠিক না? এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। তোমাকে এই প্রশ্নটি করছে যে এই সমীকরণের এর মান কত হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এর মান কত হলে, তোমার মেইন কথাটা হচ্ছে আসলে কি জানো, এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না একমাত্র তখনই যখন তোমার এক্স স্কোয়ারটা এই জায়গায় থাকবে না। ঠিক আছে, যদি এক্স স্কোয়ারটাকে তুমি আউট করে দিতে পারো তাহলে একমাত্র এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না, তখন একঘাত বিশিষ্ট সমীকরণ হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ারটাকে আউট করার উপায় কি জানো? যদি এ এর মান জিরো হয়, তাহলে কি হবে ভাই? যদি এ এর মান জিরো হয় তাহলে কি হবে তুমি একটু লক্ষ্য করো। আমি বলছি এ এর মান জিরো, তাহলে এ এর পরিবর্তে যদি আমি জিরো বসাই ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি ইকুয়াল জিরো। ঠিক আছে, তাহলে এ এর মান জিরো মানে কি, জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কয় জিরো হয়ে যায়, কোনো জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো হয়ে যায়। তাহলে প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো। ওকে, সুতরাং আমি লিখতে পারি শুধু বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো। একমাত্র যদি এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না কখন জানো, যখন তুমি এক্স স্কোয়ারটাকে আউট করে দিতে পারবা। এক্স স্কোয়ারটাকে আউট করে দিলেই এই সমীকরণটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, তখন চলক হচ্ছে এক্স, এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, তার মানে এটা একঘাত বিশিষ্ট সমীকরণ হয়ে যাবে। তার মানে হচ্ছে তার এক্স স্কোয়ারটাকে আমি আউট করে দিতে হবে। এক্স স্কোয়ারটা কখন আউট করতে পারবা জানো? এর মান যদি জিরো হয়, তাহলে এক্স স্কোয়ারটা আউট হয়ে যাবে, কারণ জিরোর সাথে কোনো কিছু গুণ করলে সেটা জিরো হয়ে যায়, মানে কি এক্স স্কোয়ার আউট হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ারটা আউট করার জন্য আমার কি লাগবে, এর মানটা জিরো লাগবে। তাহলে এর মান জিরো বসাইলে এক্স স্কোয়ারটা আউট হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তো এইটাই তোমাকে বলছে এর মান কত হলে তুমি বলবা। তাহলে উত্তরটা তুমি কিভাবে দেবা, এইভাবে ডিটেলস বর্ণনা করছি আমি, তোমার এত বর্ণনা করার দরকার নাই, তুমি তো জানোই যে এক্স স্কোয়ারটাকে আউট করে দিতে হবে। এক্স স্কোয়ারটাকে আউট করার জন্য এর মান জিরো লাগবে। তাহলে তুমি বলবা এ ইকুয়াল জিরো হলে, তুমি এক কথায় লিখে দেবে উত্তরে যে এ ইকুয়াল জিরো হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না। এর মান যদি জিরো হয় তাহলে এই সমীকরণটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ হবে না বা থাকবে না, রাইট? তাহলে এটাই কিন্তু আনসার। ওকে, এটাই আনসার। ওকে, একটু বুদ্ধি কাটাইও ভাই।
ঠিক আছে, একটু বুদ্ধিও কাটাতে হবে। হচ্ছে একবারে সিম্পল প্রশ্ন, কিন্তু এগুলো একবারে সহজ প্রশ্ন ভাই, ঠিক আছে, এই হচ্ছে কথা। ওকে, তাহলে এখন আসো আমরা যদি আরেকটা অতি সংক্ষিপ্ত যে সমাধান করি, তুমি একটু লক্ষ্য করো। 5 নাম্বার অতি সংক্ষিপ্ত তোমাকে কি বলছে দেখো। 5 নাম্বার অতি সংক্ষিপ্ত ভেরি একটা ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্ত তোমার দেখো যে বলতেছে, দেখো আমি লিখি px² প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। সমীকরণের ভেরি ইম্পর্টেন্ট একটা অতি সংক্ষিপ্ত, কিন্তু সমীকরণের মূলদ্বয় সমান হলে, সমীকরণের মূলদ্বয় সমান হলে, সমীকরণের মূলদ্বয় সমান হলে পি এর মান কত, পি এর মান কত, সমীকরণের মূলদ্বয় সমান হলে কি পি এর মান কত, এটাই তো প্রশ্ন তোমাকে বলছে। এই 5 নাম্বার দেখো px² প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল 0, সমীকরণের মূলদ্বয় সমান হলে পি এর মান কত, এটাই তো তোমাকে প্রশ্ন করছে। ওকে ভাই, এই প্রশ্নটা তো যখন তুমি পড়বা, যখন তুমি এই প্রশ্নটা একবার রিডিং পড়বা, মানে কি px² প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল 0, সমীকরণের মূলদ্বয় সমান হলে পি এর মান কত, আমাকে প্রশ্ন করছে পি এর মানটা বাহির করতে হবে, পি এর মানটা বাহির করতে হবে। ওকে, কিন্তু এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ তারা কথা বলে দিছে, কি গুরুত্বপূর্ণ জানো, সমীকরণের মূলদ্বয় সমান হলে, এই জিনিসটাকে আগে ফোকাস করবা। পি এর মান তো বাহির করতে হবে, এটা পরের আলাপ, তুমি এই জিনিসটাকে, এটা হচ্ছে মেইন কথা, যে সমীকরণের মূলদ্বয় সমান হলে, সমীকরণের মূলদ্বয় সমান হলে, এটা হচ্ছে মেইন কথা। এই অঙ্ক সমাধান করার জন্য মেইন কথাটা হচ্ছে এটা, যে সমীকরণের মূলদ্বয় সমান হলে, এই কথাটাকে যদি তোমার মাইন্ডে আটকাতে পারো, বা এই কথাটার উপরে যদি তোমার নজর যায়, তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি অঙ্কটা করতে পারবা। যদি এই কথাটা তুমি না বুঝো, তাহলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবা না। এখানে কিন্তু তোমাকে বলে দিছে, মোট কথা আনসারটা মোটামুটি করে দিছে, কিরকম, যে সমীকরণের মূলদ্বয় সমান হলে, এই কথাটা বলছে না, তারপর বলছে পি এর মান কত। তাহলে এই দেখো প্রশ্নেই তো বলছে সমীকরণের মূলদ্বয় সমান হবে, প্রশ্ন বলছে না, তাহলে আমি বলতে পারি এরকম, একটু লক্ষ্য করো, বলতে পারি না এরকম, যে প্রশ্ন মতে, প্রশ্নেই বলছে এই সমীকরণের মূলদ্বয় কী হবে, সমান হবে। এই সমীকরণের মূলদ্বয় সমান হবে মানে হচ্ছে নিশ্চয়কের মান 0 হবে। সমীকরণের মূলদ্বয় কখন সমান হয় বলো তো, সমীকরণের মূলদ্বয় কখন সমান হয়, যখন নিশ্চয়কের মান 0 হয়, আই মিন b² মাইনাস 4ac ইকুয়াল 0 হবে। এটা প্রশ্নেই বলছে, যেহেতু বলছে এই সমীকরণের মূলদ্বয় সমান হবে, তার মানে আমি বুঝতে পারলাম যে এই সমীকরণের নিশ্চয়কের মান কত হবে, 0 হবে, আই মিন b² মাইনাস 4ac ইকুয়াল 0 হবে। এই কথাটা জাস্ট তোমাকে বাংলায় বলে দিছে, তুমি গাণিতিকভাবে লিখে নিবা। ওকে, প্রশ্ন মতে লিখবা, যে প্রশ্ন মতে এটা, কারণ এই কথাটা তোমাকে এই জায়গায় বলে দিছে। ওকে, এখন তুমি যদি জাস্ট খালি বি মানে কি, বি মানে হচ্ছে এক্সের সহগ, এবার টান দিবা, বি মানে কি এক্সের সহগ, বলো তো এক্সের সহগ কত, এক্সের সাথে কিছু নাই মানে কি মনে মনে কিন্তু একটা 1 আছে, এক্সের সাথে কিছু নাই মানে কি মনে মনে কি আছে ভাই, একটা 1 আছে। ওকে, আর একটা কথা তোমাকে বলে দিই, যদি এক্সের সহগটা মাইনাসে থাকে, এই জায়গায় চিহ্নটা যদি মাইনাস থাকে, তাহলে কিন্তু মাইনাস সহ তোমাকে নিতে হবে। ওকে, প্লাস থাকলে তার প্লাস নেওয়া লাগে না, কিন্তু মাইনাস থাকলে মাইনাস সহ নিতে হবে। ওকে, এই কথা করে মনে রাখবো। মনে করো, আচ্ছা বোঝাচ্ছি, মনে করো এক্সের সহগটা +1 না -1 আছে, তাহলে আমি এই জায়গায় -1 নিতাম, ঠিক আছে, শুধু সংখ্যাটা নিলেই হবে না, সহগটা নিলেই হবে না, তার চিহ্নটাও নিতে হবে, যেহেতু প্লাস চিহ্ন, ওই জন্য প্লাস তো এই জায়গায় দেওয়া লাগে না। ওকে, আচ্ছা তাহলে বি মানে হচ্ছে এক্সের সহগ, এক্সের সহগ কিছু নাই মানে কি একটা 1 আছে, এটা কিন্তু 1 আমি দিছি, কিছু নাই মানে কি একটা 1 আছে। ওকে, তারপর হচ্ছে আমার এ লাগবে, এ মানে কি বলতো, 4 তো কনস্ট্যান্ট, মানে এটা তো আমার জানাই আছে। এ মানে কি, এ মানে হচ্ছে x² সহগ, x² সহগ কত আছে ভাই, পি, x² সহগ হচ্ছে পি। তারপর হচ্ছে সির মান লাগবে, সি সমান সমান কি, সি মানে কি, সি মানে হচ্ছে এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ হচ্ছে 2, এক্স বর্জিত পদ হচ্ছে কি বলতো 2, এই জায়গায় 2 নিলাম শুধু, কেন, কারণ প্লাসের 2 বিদায়, যদি এটা মাইনাসের 2 থাকতো তাহলে এই জায়গায় -2 লিখতাম। ওকে, মাইনাস চিহ্ন থাকলে অবশ্যই মাইনাস চিহ্নটা নিতে হবে। ওকে, আচ্ছা এখন আসো, জাস্ট এইগুলো এই জায়গায় প্রয়োগ করে দাও, পি এর মান তুমি অটোমেটিকলি পেয়ে যাবা। তোমার মেইন ফোকাস করার বিষয় হচ্ছে সমীকরণের মূলদ্বয় সমান হলে, এই কথাটাকে ফোকাস করবা। সমীকরণের মূলদ্বয় তখনই সমান হবে যখন নিশ্চয়কের মান 0 হবে, আই মিন b² মাইনাস 4ac ইকুয়াল 0 হবে। ওকে, তাহলে এই সত্যটা প্রয়োগ করে জাস্ট খালি বি মানে হচ্ছে এক্সের সহগ, এ মানে হচ্ছে x² সহগ, এইগুলো সহগগুলো এই জায়গায় লিখবা, জাস্ট এই জায়গায় অ্যাপ্লাই করে দিবা, অঙ্ক শেষ। তাহলে আসো বি মানে হচ্ছে 1, বি এর মানে হচ্ছে 1, তাহলে 1 এর উপরে আছে কি, বি এর উপরে স্কোয়ার আছে মানে কি 1 এর উপরে স্কোয়ার দিতে হবে। ওকে, 4 আছে, 4 হলো এ মানে কি, এ মানে হচ্ছে পি। ওকে, সি মানে কি, সি মানে হচ্ছে 2, দিলাম 2 ইকুয়াল কত 0। ওকে, তাহলে আমি কি লিখতে পারি, 1² মানে হচ্ছে 1, এই জায়গায় হবে 8p হবে ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমি কি লিখতে পারি ভাই, আমি একটা কাজ করি, এই মাইনাসের 8p এই জায়গায় থাকুক, প্লাসের 1টাকে অপর পাশে নিলে হবে -1, তাহলে এই মাইনাস কিন্তু আউট হয়ে যাবে, প্লাসের 1কে আমি অপর পাশে নিচ্ছি, -1 হয়েছে। ওকে, তাহলে মাইনাস আউট, তাহলে আমার কার মান দরকার ভাই, আমার তো পি এর মান দরকার, রাইট। তাহলে পিটাকে আমি রেখে দিলাম, 8p মানে কি
পিটাকে রেখে দিলাম, তাহলে 8 কিন্তু পির সাথে গুণ আকারে আসছে, তাহলে গুণ আকারে যেহেতু আসে অপর পাশে গেলে কী হবে, ভাগ হবে, মানে কি 1 এর সাথে ভাগ হবে, তাহলে এটা হচ্ছে তোমার আনসার। পি এর মান হচ্ছে 1/8, পি এর মান হচ্ছে 1/8, পি এর মান কী বলো তো 1/8। ওকে, কোনো কঠিন হয়েছে কি না? ওকে আচ্ছা, আসো তাহলে আমরা আরও কিছু অঙ্ক সমাধান করবো। মাত্র গেছি 5 নাম্বার, আরও হয়েছে 4টা, অতি সংখ্যক তো 9টা দিছে, হ্যাঁ প্রত্যেকটা সমাধান করে দিব, সমস্যা নাই। দেখো এখন আমরা 6 নাম্বার অতি সংক্ষিপ্ত সমাধান করব। এটা সমাধান করার কিছু না, এটা সমাধান করে দিছি। একটি দ্বিঘাত সমীকরণের বীজগুলো কি কি? একটি দ্বিঘাত সমীকরণের বীজগুলো কি কি বলো তো? একটি দ্বিঘাত সমীকরণের বীজগুলো হচ্ছে -b ± √b² - 4ac বাই হচ্ছে 2a। এই জায়গায় দুটি বীজ আছে বা দুটি মূল আছে, একবারে লিখে দিচ্ছি প্লাস মাইনাস আকারে। ওকে, তাহলে একটি দ্বিঘাত সমীকরণের বীজগুলো কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অতি সংক্ষিপ্ত, এটা লিখলেই তোমার আনসার শেষ। ওকে, যে বীজগুলো হচ্ছে এটা লিখে দেবা, তাহলে তোমার আনসার শেষ। অথবা তুমি ভেঙে ভেঙে লিখতে পারো যে -b + √b² - 4ac বাই হচ্ছে 2a, এটা হচ্ছে একটা বীজ, আর এটা হচ্ছে -b - √b² - 4ac বাই হচ্ছে 2a। জাস্ট পার্থক্য, মাঝখানে প্লাস মাঝখানে মাইনাস, একটা প্লাস দ্বারা একটা মাইনাস দ্বারা, এইটুকুই। ওকে, এটা একটা বীজ, এটা একটা বীজ। ওকে, এই হচ্ছে কথা, এগুলো পারবা, এগুলো কিন্তু ওকে। তাহলে 6 নাম্বারটা কিন্তু ওকে। ওকে আচ্ছা, এখন আসো, এখন তোমাকে 7 নাম্বার প্রশ্নটা বলছে। 7 নাম্বার দেখো, 7 নাম্বারে তোমার কি বলছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার বোর্ডে প্রায় সময় আসে, এটা বোর্ড পরীক্ষায়, যে 4x² প্লাস হচ্ছে তোমার 2x মাইনাস হচ্ছে 1 = 0। তোমাকে বলছে সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। তোমাকে বলছে সমীকরণের মূলদ্বয়ের কি নির্ণয় করতা? সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। কি নির্ণয় করো? প্রকৃতি নির্ণয় করো। সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো, এটা বলছে তোমাকে। ওকে, সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি মানে কি? প্রকৃতি মানে হচ্ছে তোমার এই সমীকরণ, এটা তো একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক না? এটা তো একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক কিনা? হ্যাঁ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে প্রকৃতি নির্ণয় করতে হবে। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে এই সমীকরণে কয়টা মূল থাকবে বলো তো? 2টি মূল থাকবে। কয়টি মূল থাকবে? 2টি মূল থাকবে। ওই 2টি মূল কি বাস্তব সমান হবে কি না? ওই 2টি মূল কি বাস্তব অসমান হবে কি না? ওই 2টি মূল কি তোমার জটিল হবে কি না? এই জিনিসগুলো তোমার নির্ণয় করতে বলছে। প্রকৃতি মানে হচ্ছে মূলদ্বয় কি বাস্তব সমান হবে কি না, মূলদ্বয় কি বাস্তব অসমান হবে কি না, মূলদ্বয় কি জটিল হবে কি না, এই জিনিসগুলো তোমার নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এই জিনিসগুলো নির্ণয় করা হচ্ছে মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করা। ওকে, এই হচ্ছে কথা। তাহলে সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় মানে হচ্ছে এই জিনিসগুলো আমার দেখতে হবে। ওকে, আসো দেখি কীভাবে দেখবা। অস্ত্র কিন্তু একটাই, b² - 4ac। মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে হবে মানে কি? এই নিশ্চয়কে ব্যবহার করতে হবে, কারণ এটাই একমাত্র, এই জিনিসটা একমাত্র কি করে? মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করে। b² - 4ac এই অস্ত্রটাকে ব্যবহার করতে হবে, কারণ এই b² - 4ac দ্বারাই আমরা মূলদ্বয়ের কি নির্ণয় করতে পারি? প্রকৃতি নির্ণয় করতে পারি। ওকে, এটা হচ্ছে নিশ্চয়ক, এটার নাম কি বলতো? নিশ্চয়ক। এই কী করে? মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করে দেখায় যে মূলদ্বয়গুলো কি বাস্তব সমান হবে কিনা, মূলদ্বয়গুলো কি বাস্তব অসমান হবে কিনা, মূলদ্বয়গুলো জটিল হবে কিনা, এটা কে বলে দেয়? b² - 4ac বলে দেয়। এর নাম কি? নিশ্চয়। ওকে আচ্ছা, তাহলে তুমি কি লিখবে? আমরা জানি। তুমি এইভাবে লিখবা যে আমরা জানি নিশ্চয়ক। আমরা জানি নিশ্চয়ক, সুন্দর করে লিখতেছি আর কি। নিশ্চয়কে ডি দ্বারা প্রকাশ করে, ডি ইকুয়াল কি জানি? b² - 4ac। এটা হচ্ছে নিশ্চয়ক। ওকে আচ্ছা, এখন এইভাবে টান দিবা। দিছো টান? হ্যাঁ। ওকে, বি মানে কি? বি মানে হচ্ছে এক্সের সহগ। এক্সের সহগ কত আছে বলো তো? এক্সের সহগ 2 আছে। এক্সের সহগ 2। এ মানে কি? এ মানে হচ্ছে x² সহগ। x² সহগ কত আছে? 4 আছে, দিলাম 4। আর সি, এই যে সি মানে কি? সি মানে হচ্ছে x বর্জিত পদ। x বর্জিত পদ কত আছে বলো তো? 1 আছে। শুধু 1 বললে ভুল হবে, -1, মাইনাস সহ কাউন্ট করতে হবে। যদি প্লাস থাকতো শুধু 1 নিতাম, কারণ 1-এর আগে প্লাস দিলেও যা, না দিলেও তা, কিন্তু মাইনাস আছে বিধায় মাইনাস সহ নিতে হবে। তাহলে -1। তাহলে সি মানে কি? x বর্জিত পদ। x বর্জিত পদ কোনটা? এটা, এই যে -1টা হচ্ছে x বর্জিত পদ। ওকে আচ্ছা, এখন জাস্ট এই মানগুলো এই জায়গায় ইনপুট করো, তাহলে কি পাবা? বির মান হচ্ছে 2, বির মান বসাইলাম 2, তার উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। ওকে, -4 আছে, 4 রইল। এর মান কত? এর মান হচ্ছে 4, দিলাম 4। সির মান কত? সির মান হচ্ছে -1, এই দিলাম -1। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? 2² মানে হচ্ছে 4। এই মাইনাস আর এই ব্র্যাকেটের ভিতরে মাইনাস গুণ হবে, তাহলে মাইনাসের মাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 4 ছাড়া কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। তাহলে এই জায়গায় কত হবে? 20 হবে। এখন তুমি একটু লক্ষ্য করো, তোমাকে কিন্তু একটা অস্ত্র শিখাইছিলাম। কি অস্ত্র? তোমাকে এখন আমি মনে করিয়ে দিচ্ছি। তো তোমাকে একটা অস্ত্র শিখাইছিলাম এরকম, যে b² - 4ac যদি b² - 4ac এর মানটা যদি 0 থেকে বড় হয়, b² - 4ac যদি b² - 4ac এর মানটা যদি 0 থেকে বড় হয়, তাহলে কিন্তু তোমার মূলদ্বয়
বাস্তব কিন্তু অসমান হবে, বাস্তব কিন্তু কি হবে, অসমান হবে। মূলদ্বয় বাস্তব কিন্তু কি হবে, অসমান হবে। জিরোর থেকে বড় মান কি, দেখো বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা জিরোর থেকে বড়, জিরোর থেকে বড় মান হচ্ছে পজিটিভ মান। এটা কি পজিটিভ মান না ভাই, এটা কি পজিটিভ মান না, হ্যাঁ পজিটিভ মান। এটা কি জিরোর থেকে বড় মান না, অবশ্যই বড় মান। তাহলে এটা এটা কার মান, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান। বি স্কোয়ার মাইনাস 4ac সমানই তো এটা পাইছি ঠিক না, বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা হচ্ছে 20। তাহলে দেখো এইটুকুর মান হচ্ছে 20 অবশ্যই জিরোর থেকে বড় না, হ্যাঁ জিরোর থেকে বড়। তাহলে মূলদ্বয় কেমন হবে, মূলদ্বয় বাস্তব হবে কিন্তু অসমান হবে, মূলদ্বয় বাস্তব হবে কিন্তু অসমান হবে। তাহলে আমি উত্তরে কি লিখবো, তাহলে আমি লিখবো আনসারটা এইভাবে লিখবো, আনসার বা উত্তর। সুতরাং মূলদ্বয় কি হবে, মূলদ্বয় বাস্তব ও অসমান হবে, মূলদ্বয় বাস্তব ও কি হবে, অসমান হবে। আশা করি বুঝছো, ওকে এটা আনসার। ওকে ঠিক আছে, এটা হচ্ছে আনসার। আমি এইগুলা বিশ্লেষণ করে তোমাকে বোঝাচ্ছি, এই জন্য সময় লাগতেছে। ওকে এই হচ্ছে কথা। ওকে আচ্ছা আসো, এখন আসো এই যে 8 নম্বর অঙ্কটা সমাধান করি। এখন আসো আমরা 8 নম্বর অঙ্কটা সমাধান করি। 8 নম্বরে কি বলছে দেখো, 8 নম্বরে তোমাকে বলছে যে কে এর মান কত হলে, তোমাকে বলছে কে এর মান কত হলে, কে এর মান কত হলে, কে এর মান কত হলে যে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 4 রাশিটি, এটা কিন্তু সমীকরণ না, জাস্ট রাশিটি, কারণ সমীকরণ হলে ইকুয়াল 0 থাকতো, সমীকরণ না এটা। তাহলে রাশিটি একটি পূর্ণবর্গ হবে, রাশিটি একটি পূর্ণবর্গ হবে। ওকে আচ্ছা, তোমাকে এই জায়গায় একটা জিনিস মনে রাখতে হবে, বলছে কে এর মান কত হলে এই রাশিটি একটি পূর্ণবর্গ হবে, এই রাশিটি পূর্ণবর্গ হবে, এটাই তো বলছে। একটা কথা তুমি জাস্ট মনে রাখবা, এই জায়গায় একটা জিনিস মনে রাখবা, কি মনে রাখবা, এই কথাটা মনে রাখবা যে এই রাশিটা পূর্ণবর্গ হবে, এই কথা বলছে না, রাশিটা পূর্ণবর্গ হবে। কে এর মান কত হলে এটা তো পরে আলাম, কে এর মান কত হবে মানে এটার মানটা বাইরে, কে এর মানটা আমার বাইর করতে হবে, কে এর মানটা আমার বাইর করতে হবে, এটা তো বুঝছি যে কে এর মান বাইর করতে হবে, এটা তো বুঝছি। কিন্তু রাশিটি পূর্ণবর্গ হবে এই কথাটা বলছে না ভাই, হ্যাঁ এই কথাটা বলছে। রাশিটি পূর্ণবর্গ হবে যদি এই কথা বলে থাকে, তাহলে তুমি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 বসাইবা। এই যেরকম মূলদ্বয় সমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হয়, ঠিক সেম রাশিটি পূর্ণবর্গ হবে কখন, যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হয়, তখন এই রাশিটি পূর্ণবর্গ হবে। তাহলে এই কথাটা একটু স্পেশালি মনে রাখবা যে একটা রাশি পূর্ণবর্গ হবে কখন, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হলে। ওকে এই কথাটা স্পেশালি মনে রাখতে হবে, একটু স্পেশালি মনে রাখবা। ওকে আচ্ছা, তাহলে রাশিটি এই কথা, তাহলে এই কথাটাকে ফোকাস করতে হবে বা এই কথাটাকে মনে রাখতে হবে যে রাশিটি পূর্ণবর্গ হলে কি ইউজ করবো আমরা, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 এটা ইউজ করবো। যেরকম মূলদ্বয় সমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 ইউজ করি, রাশিটি পূর্ণবর্গ হলেও আমরা এটা ইউজ করবো। এই সূত্রটা ইউজ করে জাস্ট খালি আমরা বি এর সহগ বসাবো, এ এর সহগ বসাবো, সি এর সহগ বসাবো, বা সি মানে এক্স বর্জিত পদ বসাবো, ক্যালকুলেশন করবো, তখন কে এর মানটা ঝটপট পেয়ে যাব। ওকে জাস্ট আমাকে মনে রাখতে হবে রাশিটি পূর্ণবর্গ হলে আমার ইউজ করতে হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0, এই কথাটা জাস্ট খালি একটু মনে রাখতে হবে। ওকে আর কিছু না, আর কিচ্ছু লাগবে না। তাহলে তুমি লিখবা প্রশ্ন মতে, এইভাবে লিখবা যে প্রশ্ন মতে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 এইটুকু লিখবা। লিখার পরে তুমি কি করবা, বি মানে কি এক্সের সহগ কত বলো তো, বি মানে কি এক্সের সহগ কত বলো, এক্সের সহগ হচ্ছে তোমার এই যে এক্সের সহগ কিন্তু কে না, শুধু কে না, এক্সের সহগ কিন্তু শুধু কে না, মাইনাসের কে, এটা বুঝতে হবে। এক্সের সহগ শুধু কে নিলে হবে না, মাইনাস থাকলে অবশ্যই মাইনাস সহ নিতে হবে, মাইনাসের কে। ওকে আচ্ছা, তারপর এ মানে কি, এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সাথে কিছু নাই মানে কি একটা 1 আছে মনে। ওকে আর সি মানে কি এক্স বর্জিত পদ কিন্তু 4, এক্স বর্জিত পদ কত, সি মানে হচ্ছে 4, এক্স বর্জিত পদ হচ্ছে 4। জাস্ট এই মানগুলো এই জায়গায় ইনপুট করো তাহলে হয়ে যাবে। কে এর মান কত, না সরি বির মান কত, মাইনাস কে, বির মান হচ্ছে মাইনাস কে, তার উপরে কি আছে একটা স্কোয়ার। ওকে মাইনাস 4 আছে, 4 রইলো, এর মান কত, এর মান হচ্ছে 1, সির মান কত, সির মান হচ্ছে 4 ইকুয়াল কত 0। ওকে তাহলে তুমি কি করবা, একটা কথা মনে রাখবা, মাইনাসের উপরে পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয়, এটা 2 হোক 4 হোক 6 হোক 8 হোক 10 হোক 12 হোক, এটা ফ্যাক্টর না। মাইনাসের উপরে এই স্কোয়ারটা মাইনাসের উপর আছে, স্কোয়ারটা কে এর উপরও আছে, ঠিক না। তাহলে মাইনাসের উপরে পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয়, তাহলে মাইনাস আউট হয়ে যাবে। আর মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়,
সেটা যত বড় সংখ্যা বা যত ছোট সংখ্যাই হোক, বিজোড় সংখ্যা যদি হয় তাহলে মাইনাস থেকে যাবে। তাহলে মাইনাসের উপরে পাওয়াটা যেহেতু জোড় সংখ্যা, মাইনাস কিন্তু আউট, শুধু কি থাকবে কে স্কোয়ার থাকবে। ওকে, আচ্ছা এই পাশে থাকবে মাইনাসের কত, 4×16, মাইনাসের কত হবে 4×16 হবে, ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমি কি লিখতে পারি ভাই, আমি লিখতে পারি কে স্কোয়ার মাইনাস, আমি এরকম লিখতে পারি, আচ্ছা কে স্কোয়ার ইকুয়াল মাইনাসের 16কে এই পাশে নিলে প্লাসের 16 হবে। ওকে, এখন আমি যদি উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে কী করবো, বর্গমূল করবো, মানে কি, অথবা তোমাকে যদি শর্টকাটে বোঝায় স্কোয়ারটাকে এই পাশে ট্রান্সফার করলে কী হবে ভাই, রুট হবে, স্কোয়ারটাকে এই পাশে ট্রান্সফার করলে রুট হবে। তাহলে রুট যেহেতু দিচ্ছ এই জায়গায় প্লাস মাইনাস দিতে হবে। কেন প্লাস মাইনাস দিতে হবে তোমাকে আমি ডিটেলস বর্ণনা করতেছি। ওকে, কারণ কের মান দুইটি পাওয়া যাবে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক পাওয়া যাবে। ওকে, সুতরাং কের মান পাবা তুমি +-4, অর্থাৎ কের মান কত, কের মান হয় 4 অথবা, অর্থাৎ কের মানটা কত হবে, কের মানটা +4 অথবা কের মানটা -4 হবে। ওকে, +4 অথবা -4 এর জন্য আসলে এই রাশিটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, মোট কথা কে এর মান কত, +-4। এই জায়গায় কেন রুট দেওয়ার পরে কেন প্লাস মাইনাস দেওয়া লাগছে আমি এটা ডিটেলস একটু বর্ণনা করি। মনে করো আমি যদি এইভাবে না করতাম, যদি আমি এই জিনিসটাকে এইভাবে করতাম, মনে করো বা লিখতাম কে স্কোয়ার আছে, কে স্কোয়ার রইল, মনে করো এইভাবে যদি না করতাম, মনে করো এইভাবে না করতাম, এই জিনিসটাকে যদি আমি এইভাবে করতাম, মনে করো কে স্কোয়ার আছে, কে স্কোয়ার রইল, আর 16কে এইভাবে লিখতে পারি না, মাইনাসে দিলাম, 16কে এইভাবে লিখতে পারি না, 4 স্কোয়ার, আর এই পাশে 0 আছে। ওকে, তাহলে এই জায়গায় আমি a স্কোয়ার - b স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি না, হ্যাঁ, তাহলে a + b * a - b ইকুয়াল হচ্ছে 0, এরকম এই জায়গায় a স্কোয়ার - b স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে আমি এই জায়গায় কী লিখতে পারি, হয় আমি লিখতে পারি k + 4 = 0, অথবা আমি কি লিখতে পারি, k - 4 = 0। সুতরাং আমি এই জায়গায় লিখতে পারি k ইকুয়াল +4 এই পাশে নিলে -4, আর সুতরাং k ইকুয়াল -4 এই পাশে নিলে +4। তাহলে k এর মান কি পাইছো, প্লাস একটা +4 পাইছো, একটা -4 পাইছো। এখনও তো একই কথা, +-4 মানে কি, k এর মান হয় +4 হবে অথবা -4 হবে, ঠিক না, এখনও তো দুইটা মানেই পাইছো, বুঝছো। এই জন্য রুট করলে তুমি অবশ্যই প্লাস মাইনাস দিবা, তার মানে এই জায়গায় দুটি মান পাবা, একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক মান পাবা, বুঝছো। এই হচ্ছে কথা, এটা আনসার। তাহলে তুমি আনসারটা কীভাবে লিখবা, আনসারটা লিখবা এইভাবে, আনসারে লিখবা কে এর মান, আনসারে লিখবা এইভাবে যে আনসার কে এর মান সমান হচ্ছে +-4, এটা আনসার। ওকে, কে এর মান সমান হচ্ছে +-4। ওকে, এটা হচ্ছে আনসার, বোঝা গেল কি, এই হচ্ছে ঘটনাটা। তাহলে কিন্তু আমার অতি সংক্ষিপ্ত সব শেষ প্রায়, এখন আরও দেখো, আর জাস্ট খালি আমি তোমাকে আরেকটা অতি সংক্ষিপ্ত শিখাই দেব। দেখো 9 নাম্বারের প্রশ্নটা হচ্ছে এমন, মনে করো 9 নাম্বার প্রশ্নটা হচ্ছে এমন যে, মনে করো এই জায়গায় অনেকগুলো প্রশ্ন আমি দিচ্ছি, মনে করো জাস্ট এই যে 3 ও 4, অথবা তোমাকে এইভাবে দিতে পারে 3 ও -4, অথবা তোমাকে এইভাবে দিতে পারে আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, জাস্ট একটা দেবে, যে কোনো একটা দেবে। মনে করো 3 ও -4 দিল, মনে করো এই 3 ও -4, তোমাকে এরকম যদি প্রশ্ন করা হয় যে 3 ও -4 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, সমীকরণ কি করো, নির্ণয় করো। তাহলে তুমি কিভাবে নির্ণয় করবা, ওই যে তোমাকে একটা অস্ত্র শিখাইছিলাম, মনে আছে, একটা অস্ত্র শিখাইছিলাম, নির্ণয় সমীকরণ, একটা দেখো অস্ত্রটা কি শিখাইছিলাম, নির্ণয় সমীকরণ। আমি দেখো অস্ত্রটা লিখতেছি, দেখো অবশ্যই অস্ত্রটা তোমার আগে লিখতে হবে। নির্ণয় সমীকরণ দুটি মূল দেওয়া থাকলে একটা সমীকরণ গঠন করার কথা বললে আমাদের সূত্রটা হচ্ছে এরকম যে নির্ণয় সমীকরণ, এই পাশে জায়গা না, আমি এই পাশে লিখতেছি যে x² মাইনাস, আমি সূত্রটা আগে লিখতেছি, x² মাইনাস মূল দুয়ের যোগফল ইন্টু হচ্ছে x প্লাস হচ্ছে মূল দুয়ের গুণফল, মূল দুয়ের কি ফল, গুণফল ইকুয়াল কত, 0। এটা হচ্ছে সূত্র। ওকে, এখন আসো প্রয়োগ করি, x² তো x² থাকবে, ওকে, মাইনাস, এখন মূল দুয়ের যোগফল মানে কি, এই দুজনের যোগফল, রাইট, এই দুজনের যোগফল। তাহলে আসো আমি করতেছি, এই দুজনের যোগফল হচ্ছে 3 যোগ হচ্ছে -4। ওকে, এই যে দুজনের যোগ করছি, মূল দুয়ের যোগফল মানে কি, এই দুজনের যোগফল, এই দেখো যোগ করছি, ইন্টু কত x প্লাস মূল দুয়ের গুণফল মানে হচ্ছে 3 এবং -4 এর গুণফল, তাহলে 3 ইন্টু হচ্ছে -4, এই দেখো মূল দুয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। জাস্ট এই দুজনের যোগফল বসাইছি ইন্টু x সূত্রের x, আর মূল দুয়ের গুণফলে দেখো জাস্ট খালি মূল দুয়ের গুণফল বসাইছি ইকুয়াল 0 রয়েছে। ওকে, তাহলে আমি ক্যালকুলেশন করলে কেমন হবে, x² মাইনাস তো মাইনাসে থাকবে, এই জায়গায় ক্যালকুলেশনটা করি, মানে কি 3 রইলো, প্লাসে মাইনাসে হচ্ছে -4, আর হচ্ছে x তো x-এ রইলো, আর এই দেখো প্লাসে মাইনাসে কী হয়ে যাবে, এই দেখো মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে -3 4 হবে 12 ইকুয়াল হচ্ছে 0। আর একটু কাজ করি, তাহলে বা x² ইকুয়াল
এই জায়গায় কী পাবা? আচ্ছা ভেঙে ভেঙে করি, মনে করো এক্স স্কোয়ারে লিখলাম, মাইনাস এই মাইনাসে লিখলাম, এই ব্র্যাকেটের ভিতরে কী থাকবে? -4 থেকে 3 গেলে মাইনাসের 1 থাকবে, ইন্টু হচ্ছে কী বলো তো এক্স, আর এই পাশে -12 আছে 12, এগুলো হচ্ছে 0। তাহলে আমি কী লিখতে পারি? সুতরাং মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, আর 1-এর সাথে এক্স গুণ করলে এক্স হয়ে যাবে, আর -12 ইকুয়াল হচ্ছে 0, এটা হচ্ছে আনসার। তাহলে তোমাকে দুইটা মূল দেওয়া থাকলে তুমি এই সূত্রের সাহায্যে সমীকরণটা গঠন করে দিবা, এটাই তোমার আনসার হবে। ওকে, খুব কঠিন হয়েছে কি? না, খুব কঠিন না, একেবারে সহজ কিন্তু। ওকে, একেবারেই সহজ। ওকে, আচ্ছা ওকে, তাহলে এখন আমরা 10-15 মিনিট রেস্ট করব, তারপর আবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করবো। ওকে, অতি সংক্ষিপ্ত কিন্তু, ওকে অতি সংক্ষিপ্ত, ওকে ওকে। আচ্ছা আচ্ছা, আসো এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। ওকে, এখন আমরা কি করব? সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করব বলো তো? এই যে আমি তোমাদেরকে সাজেশনে দিছি, এই যে 8টা সংক্ষিপ্ত, প্রত্যেকটা অঙ্কই তোমাদেরকে সমাধান করে দেবো। ওকে, তবে একটা কথা বলে দিই, 1 থেকে 6 এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 1 থেকে 6 কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবা। ওকে, আচ্ছা এখন আসো সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করবো। তবে সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করার পূর্বেই তোমাকে একটা কথা বলে দিই, আমি একটা অঙ্ক মিস্টেক করছি। কোথায়? ওই যে 9 নাম্বার যে অতি সংক্ষিপ্ত প্রশ্নটা সমাধান করছি না, যে 3 ও -4 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, কোথায় মিস্টেক করছি জানো? আনসার লেখার সময় আমি এই জায়গায় এক্স স্কোয়ার ছিল, কিন্তু এই জায়গায় এক্স লিখে দিচ্ছি বলে। প্রথমে দেখবে একটা এক্স স্কোয়ার আছে, কিন্তু এই জায়গায় বলে এক্স স্কোয়ার, উপরে ঠিকই এক্স স্কোয়ার আছে, জাস্ট আনসারটা লেখার সময় এক্স স্কোয়ার না লিখে শুধু এক্স লিখে দিয়েছে, এইটুকু ভুল করছে। ওকে, এই ভুলটা তোমরা শুধরে নিবা। ওকে, এটা হচ্ছে কথা। এখন আসো এই সংক্ষিপ্ত প্রশ্নটা সমাধান করব। তাহলে আসো আগে প্রশ্নটা পড়ি কি বলছে। বলছে x² + bx + c = 0 সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি অন্তরফলে 3 গুণ হলে প্রমাণ করো যে 2b² = 9c। ওকে, দেখো এই প্রশ্নটা পাওয়ার সাথে সাথে, এই প্রশ্নটা তোমার সামনে আসার সাথে সাথে তুমি কি করবা? তোমার কাছে কি দেওয়া আছে একটু দেখো, তোমার কাছে সমীকরণ দেওয়া আছে, তোমার কাছে এই সমীকরণটা দেওয়া আছে। ওকে, আচ্ছা আরেকটা কথা বলা আছে, দেখো মূলদ্বয়ের সমষ্টি অন্তরফলে 3 গুণ হলে, এই জিনিসটা কি বলতো? এই জিনিসটা একটা সত্য দেওয়া আছে, এই জিনিসটা কি বলতো? এই সত্য দেওয়া আছে। এই সত্যটাকে তোমার কি করতে হবে? এটা তোমার কাছে একটা সত্য দেওয়া আছে, মনে করতে পারো এটা একটা তোমার অস্ত্র হিসেবে কাজ করবে। ওকে, অস্ত্র হিসেবে কাজ করবে। তাহলে একটা সমীকরণ দেওয়া আছে, একটা সত্য দেওয়া আছে, আর তোমাকে বলছে এই জিনিসটা প্রমাণ করে দেখাও। এই তো ঘটনাটা, ঠিক না? এখন কথা হচ্ছে, এই ধরনের অঙ্ক যখন তুমি সমাধান করবা, বা তুমি দ্বিঘাত সমীকরণের যতগুলো সংক্ষিপ্ত, যতগুলো রচনামূলক আছে, প্রত্যেকটা অঙ্ক যখন তুমি সমাধান করবা, তখন তোমার কি করতে হবে? রেগুলার কিছু কাজ করতে হবে। রেগুলার মানে একবার মুখস্থ বিদ্যা মনে করো এগুলো তোমার করতেই হবে। যেগুলো তোমার করতেই হবে, এই কাজগুলো কী কী আমি তোমাকে দেখাচ্ছি, আমি তোমাকে বলতেছি কী কী কাজ, তোমার কী কী কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে, তোমার কাছে যে সমীকরণটা দেওয়া থাকবে, এই সমীকরণটা তোমার লিখতে হবে। এই সমীকরণটা তোমার লিখতে হবে। রেগুলার কাজগুলো আমি করতেছি, যে কাজগুলো তোমার সবসময় করতেই হবে। এটা চোখ বন্ধ করে দিলেও, তোমাকে চোখ যদি বন্ধ করে দেয় তাও তোমার এই কাজগুলো করবা। ওকে, কি প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে এটা লিখবা। এটা হচ্ছে তোমার একটা রেগুলার কাজ। রেগুলার কাজ কিন্তু এখনো শেষ হয় না, আমি বলবো কোন পর্যন্ত রেগুলার কাজ। ওকে, লিখলাম, সমীকরণটা লিখলাম। এখন আমি যদি নিলয় তোমাকে যদি প্রশ্ন করি, ভাই বলো তো এটা কি সমীকরণ? একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ কি থাকবে ভাই? দুটি মূল থাকবে। দুইটি মূল কি প্রশ্নে দেওয়া আছে ভাই? যে আলফা বিটা বা এরকম কিছু দেওয়া আছে ভাই? দেওয়া নাই। মূল যেহেতু দেওয়া নাই, তাহলে তোমার কি করতে হবে ভাই? মূলগুলা ধরে নিতে হবে। এই ধরে নিতে হবে, এটাও রেগুলার কাজ। এটা তোমার মূল দেওয়া না থাকলে ধরে নেবার, মূল দেওয়া থাকলে তো দেওয়াই আছে। মূল যদি দেওয়া থাকে তাহলে তো আছেই, তাহলে শুধু লিখবা দেওয়া আছে, বা যার মূল দয় এত এত। আর যদি মূল দেওয়া না থাকে, তাহলে মূলগুলা কী করতে হবে? ধরে নিতে হবে। ওকে, এখন তুমি যে সময় মূলগুলা ধরতে যাবা, তখন একটু উপরের দিকে লক্ষ্য করবা মূলগুলা ধরার জন্য কোনো শর্ত আরোপ করা আছে কিনা। অনেক সময় দেখবা প্রশ্নের মধ্যে লেখা থাকবে যে একটি মূল অপরটির বর্গ, একটি মূল অপরটির উল্টার বর্গ, এরকম লেখা থাকে। যদি এরকম কিছু লেখা আছে কিনা, না এরকম কিছু লেখা নাই ভাই, তুমি দেখো এই জায়গায় কিছু লেখা নাই। এটা কিন্তু মূলদ্বয় ধরার জন্য কোনো শর্ত না। এটা হচ্ছে মূলদ্বয়ের সমষ্টি অন্তরফলে 3 গুণ হলে, এটা কিন্তু মূলদ্বয় ধরার কোনো শর্ত না। জাস্ট মূলদ্বয় দেওয়া নাই, এই জন্য মূলদ্বয় ধরতে হবে, এবং মূলদ্বয় ধরার জন্য কোনো শর্ত আছে কিনা এটা চেক করতে হবে। না, কোনো শর্ত নাই। যেহেতু শর্ত নাই, সেহেতু আমি আলফাবিটা ধরে নেব। সেহেতু আমি কী করবো? আলফাবিটা ধরে নেব। ধরি একটি মূল কি? আলফা। অপর মূলটা তাহলে কেমন হবে? অপর মূলটা তুমি ধরবা বিটা, যেহেতু কোনো শর্তমত নাই, তাহলে আলফাবিটা ধরে নেব। ওকে, আচ্ছা ধরলাম। এখনও কিন্তু রেগুলার কাজ শেষ হয় নাই, তাহলে আর কি রেগুলার কাজ বাকি রয়েছে? মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল বাহির করা, এগুলো তোমার রেগুলার কাজ। তাহলে সমীকরণটা লিখছো। যদি মূলদ্বয় দেওয়া থাকে তাহলে লিখবা যার মূলদ্বয় এত এত, যদি দেওয়া না থাকে তাহলে মূলদ্বয় ধরে নিবা।
ধরে নিবা। ধরার সময় একটু লক্ষ্য করবা মূলদ্বয় ধরার জন্য কোনো সত্য দেওয়া আছে কিনা। যদি সত্য দেওয়া থাকে তাহলে সেই সত্য অনুযায়ী মূলদ্বয় ধরতে হবে, আর যদি সত্য দেওয়া না থাকে তাহলে তুমি ধরবা একটি মূল আলফা, অপর মূলটি হচ্ছে বিটা। ওকে, আচ্ছা এখন তোমার রেগুলার কাজ করা বাকি রয়েছে কি, মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল। তাহলে তুমি লিখবা সুতরাং আলফা যোগ বিটা মানে মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফলের সূত্র কি শিখাইছি না, এই অস্ত্রটা শিখাইছি না, যে মাইনাস বি বাই এ, রাইট। আচ্ছা তাহলে আমি কী লিখতে পারি, বা আলফা যোগ বিটা ইকুয়াল মাইনাস, তো মাইনাসে রইল, বি মানে কি, বি মানে হচ্ছে এক্সের শক, এক্সের শক কত আছে ভাই, বি আছে। ওকে, এ মানে কি, এ মানে হচ্ছে এক্স স্কয়ারের শক, এক্স স্কয়ারের শক কিছু নাই মানে কি আছে ভাই, একটা 1 আছে, রাইট। সুতরাং আমি কি লিখতে পারি, সুতরাং আলফা যোগ বিটা ইকুয়াল মাইনাস মাইনাসে থাকবে 1 দ্বারা বিকে ভাগ করলে বি হবে। এটা হচ্ছে আমার একটা মূলদ্বয়ের যোগফল পাইছি। ওকে, এখনও কিন্তু রেগুলার কাজ শেষ হয় নাই, আর একটা রেগুলার কাজ আছে কি, এবং মূলদ্বয়ের গুণফল, এবং মূলদ্বয়ের গুণফল মানে হচ্ছে আলফা বিটা। ওকে, মূলদ্বয়ের গুণফল মানে কি আলফা বিটা, আলফা বিটা সূত্র কি মানে গুণফলের সূত্র কি বলো, সি বাই এ। অস্ত্রগুলোকে কাজে লাগতেছে, প্রত্যেকটা অস্ত্রদায় শিখায় আনছে, কাজে লাগতেছে, হ্যাঁ লাগতেছে। ওকে, তাহলে আমি কি লিখতে পারি ভাই, আলফা বিটা ইকুয়াল সি মানে কি, সি মানে হচ্ছে এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ কে আছে দেখো, সির জায়গায় সি আছে, সি মানে হচ্ছে এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ কিন্তু সি আছে, তাহলে সির জায়গায় সি থাকবে, নো প্রবলেম। এ মানে কি, এ মানে হচ্ছে এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ কিছু নাই মানে কি একটা 1 আছে, তাহলে আমি কি লিখবো, সুতরাং আলফা বিটা ইকুয়াল 1 দ্বারা সিকে ভাগ করলে কি হয়, সি হয়। ওকে, হইলো কি না হইলো। এই পর্যন্ত হচ্ছে রেগুলার কাজ, এই কাজগুলো তোমার সবসময় করতে হবে, এই কাজগুলো তোমার কি করতে হবে, সবসময় করতে হবে। এই পর্যন্ত যা করছি সব কি কাজ, রেগুলার কাজ, যা করছি সব কি কাজ, এই পর্যন্ত সবসময় তোমার কাজগুলো করতে হবে, এইগুলাকে বলবা তুমি রেগুলার কাজ। ওকে, রেগুলার কাজ। ওকে, আচ্ছা জাস্ট তোমাকে বোঝানোর সাথে এটা লিখছি। ওকে ওকে, এখন আসো, এই যে একটা সত্য আরোপ করা আছে, এই যে একটা সত্য আরোপ করা আছে, এই সত্যটাকে আমার ব্যবহার করতে হবে। এটা মনে করো একটা অস্ত্র দেওয়া আছে, এই অস্ত্রটাকে সঠিক ব্যবহার করতে হবে, তাহলে আমি এই প্রমাণটা করে ফেলতে পারবো। ওকে, কি বলা আছে, বলছে যে এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি অন্তরফলে 3 গুণ হলে, এই কথার মানে কি, এই সমীকরণের মূল কে কে বলতো, আলফা এবং বিটা। এই সমীকরণের মূল কে কে, আলফা ও বিটা। বলছে এই দুইটা মূলের সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে আলফা যোগ বিটা মানে কি যোগফল, সমষ্টি মানে হচ্ছে যোগফল, তাই এই দুইটা মূলের সমষ্টি অন্তরফলে 3 গুণ, অন্তরফলে 3 গুণ মানে হচ্ছে, অন্তরফল মানে হচ্ছে আলফা মাইনাস বিটা, বিটার কত গুণ, 3 গুণ, এরা সমান হবে। এই কথাটার মানে হচ্ছে মূলদ্বয়ের সমষ্টি অন্তরফলে 3 গুণ হলে, এই কথাটার মানে হচ্ছে এই দুইটা মূলের সমষ্টির সমান হবে অন্তরফল মানে হচ্ছে বিয়োগফলে 3 গুণ। এটার মানে হচ্ছে এইটুকু কথা হচ্ছে এটা, এই বাংলা কথাটার গাণিতিক রূপ হচ্ছে এটা। মূলদ্বয়ের সমষ্টি মানে হচ্ছে এই দুইটা মূলের যোগফল সমান হবে অন্তরফলের 3 গুণ, মানে হচ্ছে অন্তরফল মানে হচ্ছে বিয়োগফল মানে হচ্ছে আলফা মাইনাস বিটা, এটার 3 গুণ, এই 3 গুণ করছে। ঠিক আছে, এই কথাটা কোথায় বলা আছে, প্রশ্নে বলা আছে, কোথায় বলা আছে, প্রশ্নে বলা আছে। তাহলে আমি কি লিখতে পারি ভাই, আমি লিখতে পারি এরকম যে প্রশ্ন মতে আলফা যোগ বিটা মানে হচ্ছে মূলদ্বয়ের সমষ্টি কার সমান হবে, মূলদ্বয়ের সমষ্টি অন্তরফলে 3 গুণ হলে, এই কথার মানে হচ্ছে মূলদ্বয়ের সমষ্টিটা অন্তরফলে 3 গুণ হবে, মানে কি আলফা মাইনাস বিটা, এটা হচ্ছে অন্তরফল, এর কত গুণ হবে, 3 গুণ হবে। ওকে, আচ্ছা আমি কিন্তু এই কথাটাকে জাস্ট খালি গাণিতিক রূপ দিছি। ওকে, আর কিছুই করি নাই। ওকে, প্রশ্নে বলা আছে বিধায় লিখছি প্রশ্ন মতে। ওকে, আচ্ছা এখন আমি যদি সৈকত তোমাকে যদি প্রশ্ন করি ভাই, আমি এই জায়গায় একটা কাজ করব, দেখো আমি একটা কাজ করব কি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল, তোমাকে পরে বোঝাচ্ছি, 3 স্কোয়ার আর হচ্ছে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। আমি এই জায়গায় কী করলাম জানো, আমি তোমাকে এখনই বোঝাচ্ছি কী করলাম, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে কী করছি ভাই, বর্গ করছি, এটা লিখে দিলাম, উভয় পক্ষকে বর্গ করে। এখন সৈকত তুমি যদি আমাকে প্রশ্ন করো যে ভাই আপনি কেন এই জায়গায় উভয় পক্ষকে বর্গ করলেন, উভয় পক্ষকে যে বর্গ করতে হবে আপনি বুঝলেন কিভাবে, সৈকত তুমি আমাকে প্রশ্ন করো যে ভাই উভয় পক্ষকে যে বর্গ করতে হবে আপনি বুঝলেন কিভাবে। আমি এই জায়গায় তো গণও করতে পারতাম, তাহলে বর্গ করা লাগবে, বা বর্গই কেন করা লাগবে আর গণই কেন করা লাগবে, বা এই জায়গায় এই কাজটা কেন করা লাগবে, এটা আপনি বুঝলেন কীভাবে, এই কাজটা এই জায়গায় করাই লাগবে। হ্যাঁ ভাই সৈকত, আমি তোমাকে উত্তর দিচ্ছি, এই কাজটা এই জায়গায় করাই লাগবে ভাই, এই কাজটা এই জায়গায় করাই লাগবে। কেন করা লাগবে, বর্গই করা লাগবে, গণ করলেও হবে না, এভাবে রাখলেও হবে না, বর্গই করতে হবে। কেন করতে হবে তোমাকে আমি দেখাচ্ছি, কেন করতে হবে, এখন লজিক তোমাকে আমি দিব কেন করতে হবে। একটা কলম ইউজ করবো আমি, অন্য কালার, কোথায় কলমগুলো কোথায়, দাঁড়াও, আচ্ছা আমি অন্য কালার একটা কলম ইউজ করতেছি। এই দেখো ভাই, তুমি একটু দেখো তুমি কেন আমি এই জায়গায় বর্গই করতে হবে, কেন এইভাবে রাখলে কেন হবে না, তোমাকে আমি একটা বলতেছি কেন হবে না, তোমাকে আমি এখনই দেখাচ্ছি। দেখো আলফা প্লাস বিটা মানে কি মূলদ্বয়ের যোগফল সমান কি পাইছিলাম ভাই, এই জিনিসটা পাইছিলাম, ঠিক না ভাই, হ্যাঁ। মূলদ্বয়ের গুণফল সমান কি পাইছিলাম ভাই, এই জিনিসটা পাইছিলাম, ঠিক না ভাই, হ্যাঁ ঠিক। ওকে ভাই
আমি যদি এইভাবে রাখি, মানে আমি যদি এইভাবে রাখি, এই যে জাস্ট এইভাবে যদি রেখে দেই, এইভাবে যদি রেখে দেই, তাহলে আমি কিছু করতে পারবো না। এই জায়গায় তোমার কাজ শেষ, মানে করো আর কিছু করতে পারবো না। কেন ভাই? আলফা প্লাস বিটার কিন্তু একটা মান আছে, এই যে মাইনাস বি, তুমি এর পরিবর্তে মাইনাস বি বসাতে পারবা, ভালো কথা। কিন্তু আলফা মাইনাস বিটার কোনো মান কি এই জায়গায় আছে ভাই? আলফা মাইনাস বিটার মান কি এই জায়গায় আছে ভাই? নাই। তাহলে আলফা মাইনাস বিটা এই জায়গায় রাখলে তুমি কিছু করতে পারবা না? পারবা না। তাহলে তোমার কি করতে হবে? এই জন্যই আমি কিন্তু বর্গ করছি, এই জন্যই কিন্তু বর্গ করছি, যেহেতু আলফা মাইনাস বিটার কোনো মান আমার এই জায়গায় নাই, কিন্তু এই অবস্থায় থাকলে তো আমি এই জায়গায় কোনো কাজ করতে পারবো না। তাহলে আমার অবশ্যই কি করতে হবে? এই জায়গায় বর্গ করতে হবে। কেন বর্গ করলাম তোমাকে আমি একটু লাভটা দেখাচ্ছি, কেন বর্গ করলাম। মনে করো আমি আলফা মাইনাস বিটা করলাম, ঠিক না? আলফা মাইনাস বিটা করলাম, তার উপরে আমি একটা হোল স্কোয়ার, মানে উভয় পক্ষকে বর্গ করছি, মানে কি এর উপর স্কোয়ার আসবে, 3-এর উপর স্কোয়ার আসবে, এর উপর স্কোয়ার আসবে। ওকে, তাহলে এর উপরে যখন স্কোয়ারটা আসলো, এর সমান আমি এই জিনিসটা লিখতে পারবো না ভাই? আলফা যোগ বিটা হোল স্কোয়ার, মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মানে হচ্ছে 4 আলফা বিটা। ঠিক আছে, এরকম লেখা যায় না ভাই? এরকম লেখা যায়। তাহলে এইটা সমান যদি এটা লেখা যায়, এটা লিখলে কিন্তু আমার উপকার হবে। কি উপকার হবে? আলফা প্লাস বিটার মান আমার কাছে আছে, এই দেখো মাইনাস বি, এবং আলফা বিটার মানও কিন্তু আমার কাছে আছে, দেখো সি। তাহলে এটাকে বর্গ করলে আমি এটা লিখতে পারতেছি। তাহলে কি উপকার হবে কি হবে না? উপকার হবে কি হবে না? হবে। এই জন্য আমি কিন্তু বর্গ করছি। কিন্তু গণ করলে লাভ কি? বা এই আমি আরেকটা কথা তোমাকে বুঝাই দিই, তুমি যদি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান তুমি এই সূত্রটাও লিখতে পারতা, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, মানে কি বিটা স্কোয়ার, তুমি এই সূত্রও লিখতে পারতা। কিন্তু এই সূত্র লিখলে কোনো কাজ হবে না। কেন ভাই? কারণ আলফা স্কোয়ারের কোনো মান এই জায়গায় নাই, বিটা স্কোয়ারের কোনো মান এই জায়গায় নাই। তুমি আলফা বিটার মানটা বসাতে পারবা সি, কিন্তু এটার মান পাবা না, এটার মান পাবা না। তোমাকে এই সূত্র ইউজ করলে হবে না, তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে। বুঝতে পেরেছ? এই কথাগুলো মনে রাখতে হবে। ওকে, আর গণ করলে কি হবে? গণ করলেও তো হবে না ভাই। মনে করো আলফা মাইনাস বিটা কিউব করলা, গণ করলা, গণ করলে কী হবে? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, মনে করো এই পর্যন্ত লিখলাম। তো এ কিউব মানে আলফা কিউবের মানে কি তুমি কোথায় পাবা? বুঝছো? তুমি আলফা কিউবের মান কি পাবা? গণ করলে তো হবেই না। আর হচ্ছে এ মাইনাস বি, মানে কি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তুমি আবার এটা ইউজ করলে হবে না, কারণ আলফা স্কোয়ারের মানে জায়গায় নাই, বিটা স্কোয়ারের মানে জায়গায় নাই। তোমার এই সূত্র অবশ্যই এটা ইউজ করতে হবে। ওকে, তাহলে কেন গণটা করলাম, সরি কেন বর্গটা করলাম? বর্গটা আমি এই জন্যই করলাম, এই মানটা এই আলফা মাইনাস বিটার কোনো মান এই জায়গায় নাই, সেই জন্য এই জায়গায় কী করতে হবে? বর্গ করতে হবে। বর্গ করলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। আর এই সূত্র অ্যাপ্লাই করলে আমি কিন্তু এইটুকু জিনিসের মান পাচ্ছি, এই জায়গায় মান আছে, আলফা বিটারও মান এই জায়গায় আছে, আমি ক্যালকুলেশনটা সুন্দর করে করতে পারবো। আশা করি লজিকটা বুঝছো? এই হচ্ছে ঘটনাটা। ওকে, তাহলে কাজগুলোতে করতেছো অবশ্যই তার পিছনে কোনো লজিক আছে, এই লজিকগুলো একটু মনে রাখবা, তাহলে তোমার অঙ্কগুলো কখনো বলবা না। ওকে, তাহলে এখন আসো ক্যালকুলেশনটা করি। তাহলে আলফা প্লাস বিটা, এটা তো মান আছে, এই জায়গায় আমার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করার দরকার নাই, এটা তো সরাসরি মান আছে। দেখো এই যে আলফা প্লাস বিটার পরিবর্তে আমি মাইনাস বি বসাই দাম, এই জায়গায় তো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করার দরকার নাই, এটা এভাবেই থাকুক। ওকে, আর 3 স্কোয়ার মানে কত বলো তো? 9। 3 স্কোয়ার মানে হচ্ছে 9। ওকে, আচ্ছা, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলে কেমন হবে? এ প্লাস বি হোল স্কোয়ার, নাকি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, মাইনাস হচ্ছে 4ab। 4ab মানে হচ্ছে কি 4 আলফা বিটা। ওকে, বুঝছো? এখন কথা হচ্ছে এই জায়গায় একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই জায়গায় কি দিতে হবে? একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। যদি সেকেন্ড ব্র্যাকেটটা না দেও তাহলে কি হবে ভাই? নিলয়, তাহলে কি হবে বলো তো? তাহলে অঙ্ক ভুল হবে। যদি সেকেন্ড ব্র্যাকেটটা না দেও তাহলে অঙ্ক ভুল হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন ভাই? তুমি একটু লক্ষ্য করো, 3 স্কোয়ার আর 9 কিন্তু একই কথা। তাহলে 3 স্কোয়ারটা কিন্তু এর সাথে গুণ ছিল, রাইট? 3 স্কোয়ারটা কিন্তু এই সম্পূর্ণ জিনিসটার সাথে গুণ ছিল। এখন তুমি যখন 3 স্কোয়ার মানে তো 9 একই কথা, এখন তুমি যখন এই জায়গায় এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করছো, তখন এই জিনিসটা কিন্তু দুইটা টুকরা হয়ে গেছে। এই যে একটা টুকরা, এই যে একটা টুকরা হয়ে গেছে। তাহলে 3 স্কোয়ার কিন্তু সম্পূর্ণ এই জিনিসটার সাথে গুণ ছিল। যখন তুমি এই জায়গায় এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করছো, তখন এই জিনিসটা কয়টা টুকরায় পরিণত হয়েছে? দুইটা টুকরায় পরিণত হয়েছে। তাহলে দুইটা টুকরার সাথে কিন্তু এই 9টা গুণাকারে থাকতে হবে। এই দুইটা টুকরার সাথে কিন্তু এই 9টা গুণাকারে থাকতে হবে। কেন? আগেই তো সে গুণাকারে ছিল, সবার সাথে গুণাকারে ছিল, এখনও গুণাকারে থাকতে হবে। যদি গুণাকারে না থাকে তাহলে তোমার অঙ্ক ভুল হবে। ঠিক আছে, তাহলে অঙ্ক তোমার কাটা। তাহলে এই 9টাকে সবার সাথে গুণাকারে রাখার জন্য কিন্তু আমার সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হয়েছে, এবং সেকেন্ড ব্র্যাকেটটা এই জায়গায় দিতেই হবে, বাধ্যতামূলক, তোমাকে দিতেই হবে। ওকে, কোনো বিকল্প নাই। ওকে, দিতে হবে। আশা করি বুঝছো। এই জিনিসটাকে যদি মানে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে যদি তুমি 1 কোটি টুকরাও করো, মানে এই জিনিসটাকে টোটাল জিনিসটাকে যদি তুমি 1 কোটি টুকরাও করো, 1 কোটি টুকরার সাথে তোমার এই 9 গুণাকারে থাকতে হবে, আর গুণাকারে রাখার জন্য অবশ্যই তোমার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেই হবে। এই হচ্ছে ঘটনাটা, এইগুলো বুঝতে হবে ভাই। ওকে, এখন আসো মান ইউজ করবো। এই আলফা প্লাস বিটার মান কত ভাই? আলফা প্লাস বিটা মানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কেন অ্যাপ্লাই করলাম না? কারণ এর তো মান আছে, আমি সরাসরি মান ইউজ করবো। আলফা প্লাস বিটার মান কত? মাইনাস বি।
তাহলে মাইনাস বি ইউজ করলাম, এইটার পরে তো মাইনাস বি উপরে যে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম। ওকে, 9 আছে, 9 থাকুক, নো প্রবলেম। সেকেন্ড ব্র্যাকেট আছে রইলো, এটার মান কত মাইনাস বি, আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি, উপর স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, 4 আছে 4 দিলাম। আলফা বিটার মান কত সি, আলফা বিটার মান হচ্ছে সি। ওকে, ইউজ করা কিন্তু হয়ে গেছে, মান ইউজ করা হয়ে গেছে। এখন তুমি দেখো যেহেতু মাইনাসের উপরে পাওয়ারটা জোড় সংখ্যা সেহেতু মাইনাস কি হয়ে যাবে ভাই, আউট হয়ে যাবে, শুধু থাকবে বি স্কোয়ার। 9 আছে 9 রইলো, দেখো মাইনাসের উপরে যেহেতু পাওয়ারটা জোড় সংখ্যা মাইনাস আউট, শুধু থাকবে বি স্কোয়ার, এর পাশে থাকবে মাইনাসের 4c। ওকে, এরকম থাকবে। তাহলে এখন একটা কাজ করো, বি স্কোয়ার ইকুয়াল 9 দ্বারা গুণ করো, তাহলে হবে 9 বি স্কোয়ার মাইনাস হচ্ছে 36c। 9 দ্বারা গুণ করছি, 9-এর সাথে বি স্কোয়ার গুণ করলে 9 বি স্কোয়ার মাইনাস মাইনাস 9 নং 36c। ওকে, এখন একটা কাজ করো, তুমি বির সাথে বি নিয়ে আসো, বির সাথে বি নিয়ে আসো, আর সি একসাথে রাখো, সি এক পাশে রাখো, আর বির সাথে বি নিয়ে আসবা। কেন, প্রমাণের দিকে একটু লক্ষ্য করো, বি এক পাশে আছে, সি এক পাশে আছে, বি এক পাশে আছে, সি এক পাশে আছে। ওকে, তাহলে বিগুলো এক পাশে নিয়ে আসো, তাহলে কি বি স্কোয়ার তো বি স্কোয়ারে রইলো, আর 9 বি স্কোয়ারকে এই পাশে আনলে কি কেমন হবে বলো তো, একটা প্লাস আকারে আছে, অপর পাশে আনলে মাইনাস হবে, তাহলে মাইনাস 9 বি স্কোয়ার হবে, আর এই পাশে মাইনাসের কত আছে 36c আছে। এখন তুমি এই জায়গায় ক্যালকুলেশন করলে কি হবে, মাইনাসের 9টা বি স্কোয়ার থেকে একটা প্লাসের বি স্কোয়ার গেলে মাইনাসের 8টা বি স্কোয়ার থাকবে, আর এই পাশে কি আছে মাইনাসের 36c আছে, সরি এটা সি 36c আছে, এটা তো 36 হবে, সরি এটা 36c আছে। ওকে, আচ্ছা, তাহলে মাইনাস মাইনাস আউট, এই মাইনাস মাইনাস কাটা। এখন একটা কাজ করি, তুমি একটু প্রমাণটা থেকে লক্ষ্য করো, এই পাশে 2b স্কোয়ার আছে, এই পাশে 9c আছে, এই পাশে 2b স্কোয়ার আছে, এই পাশে 9c আছে। তাহলে দেখো আমি একটা কাজ করি, আমি যদি 4 দ্বারা এদেরকে ভাগ করে দেই, মানে আরেকটা লাইন বাড়াই, মনে করো আমি যে সুন্দর করে লিখি 8b স্কোয়ার ইকুয়াল 36c। আমি যদি এখন উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু প্রমাণটা হয়ে যাবে। একে 4 দ্বারা ভাগ করো, 4 দ্বারা ভাগ করলে কী হবে, উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করো, তাহলে কী হবে, একে 4 দ্বারা ভাগ করলে হবে 2b স্কোয়ার, এই জায়গায় 2b স্কোয়ার পাবা কীভাবে, দেখো 8b স্কোয়ারটাকে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে সাইড দোকানে কত হবে 8, কাটাকাটি যাবে, 2b স্কোয়ার থাকবে। ওকে, ইকুয়াল, আর 36c-কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো তাহলে কী হবে, সাইন নং 36 মানে কি 9c থাকবে। প্রমাণ কিন্তু হয়ে গেছে। তুমি লিখবে উভয় পক্ষকে, তুমি লিখবা উভয় পক্ষকে কী দ্বারা ভাগ করছো, 4 দ্বারা ভাগ করে। ওকে, তাহলে প্রমাণ কিন্তু হয়ে গেছে, এটাই প্রুভড, প্রমাণিত, PROVED প্রুভড, প্রমাণিত। ওকে, এই যে আমাকে বলছে প্রমাণ করতে হবে 2b স্কোয়ার ইকুয়াল 9c, আমি তো প্রমাণ করছি 2b স্কোয়ার ইকুয়াল 9c। ওকে, ঠিক আছে, এই হচ্ছে ঘটনাটা, একেবারে ইজি বাই। এই কথাগুলো তুমি বোঝার চেষ্টা করবা, আমি কিভাবে থিঙ্কিং করি বা কীভাবে ভাবি, তোমরা এইভাবে ভাববা। ওকে, আসো পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। আচ্ছা, এখন আসো এই প্রশ্নটা সমাধান করব। ভেরি প্রত্যেকটা প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট ভাই, একটা প্রশ্ন ইম্পর্টেন্ট ছাড়া দিছি না, সবগুলো ইম্পর্টেন্ট। ওকে, কি বলছে, যদি x² + bx + c = 0 সমীকরণের একটি মূল অপরটির উল্টার বর্গ হয় তবে প্রমাণ করো যে a³ + c³ প্লাস হচ্ছে 3abc = 0। ওকে, সমস্যা নাই। প্রথম কথা হচ্ছে তুমি রেগুলার কাজ করবা, প্রশ্ন পরে বুঝবা, আগে রেগুলার কাজ করবা, রেগুলার কাজ শিখাইছি না। রেগুলার কাজ কি বলো তো, রেগুলার কাজ তুমি হচ্ছে প্রথমে সমাধান কথাটা লিখবা, তারপর লিখবা প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা তোমার কাছে দেওয়া আছে এই সমীকরণটা লিখবা, প্রদত্ত সমীকরণ, এটা হচ্ছে তোমার রেগুলার কাজ। তাহলে ax² দেওয়া আছে প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c = 0 দেওয়া আছে, এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখন তোমার কি করতে হবে, দেখতে হবে যে এটা তো দ্বিঘাত সমীকরণ, ঠিক না? হ্যাঁ ঠিক। তাহলে এই সমীকরণটার কয়টা মূল থাকবে, 2টা মূল থাকবে। 2টা মূল কি প্রশ্নে দেওয়া আছে? না, মূল দেওয়া নাই। প্রশ্নে কি দেওয়া আছে ভাই? দেওয়া নাই। যেহেতু প্রশ্নে দেওয়া নাই, আমার কি করতে হবে ভাই, ধরে নিতে হবে। এগুলা কি কাজ, আমার রেগুলার কাজ, ধরে নিতে হবে। এখন ধরি কথাটা লেখার পর তোমার দেখতে হবে যে মূলগুলা যে তুমি ধরবা, মূল ধরার জন্য কোনো শর্ত আরোপ করা আছে কিনা, এটা দেখতে হবে। দেখো শর্ত আরোপ করা আছে, দেখো বলছে কি, এত সমীকরণের একটি মূল অপরটির উল্টার বর্গ হয়, এটা হচ্ছে তুমি যে মূলগুলা ধরবা এই জন্য একটা শর্ত আরোপ করা আছে, এটা মূল ধরা সত্য। সমীকরণের একটি মূল অপরটির উল্টার বর্গ, এটা হচ্ছে সত্য, মূল ধরা সত্য, এটা বুঝতে হবে। এটা হচ্ছে মূল ধরা সত্য, মানে মূলগুলা কেমন হবে এটা তোমাকে বলে দিচ্ছে। মূল হবে তুমি একটি মূল হবে অপরটির উল্টার বর্গ, এই কথার মানে কি ভাই বলো, এই সত্যটার মানে কি? মানে একটা মূল যদি তুমি আলফা ধরো, তাহলে অপর মূলটা তোমার আলফা স্কোয়ার। একটি মূল অপরটির উল্টার, একটা মূল যদি তুমি আলফা ধরো, সাপোজ একটা মূল উল্টার বর্গ কইছে, তাহলে একটা মূল যদি আলফা ধরো তাহলে অপর মূলটা হবে 1/α, মানে আলফার উল্টা হচ্ছে 1/α, তার উপরে আবার স্কোয়ার। তুমি ভালো করে বুঝো,
একটি মূল অপরটির উল্টার বর্গ। এই কথার মানে হচ্ছে একটি মূল যদি তুমি আলফা ধরো তাহলে অপর মূলটা হবে এর উল্টার বর্গ। আলফার উল্টার কোনটা? আলফার উল্টা হচ্ছে 1/α, তার বর্গ মানে হচ্ছে কি 1/α স্কোয়ার, কারণ 1 এর উপরে স্কোয়ার করলে যা, না করলেও তাই একই কথা। ওকে, সাপোজ তোমাকে আমি আরও বুঝাই, একটি মূল যদি তুমি বিটা ধরো তাহলে অপর মূলটা কেমন হবে? সত্য অনুসারে এই বিটার উল্টার বর্গ, মানে বিটার উল্টা হচ্ছে 1/β, উল্টার বর্গ তার মানে কি স্কোয়ার, বিটা 1/β স্কোয়ার। ওকে, সাপোজ তোমাকে বলি একটা মূল যদি হয় নিলয়, তাহলে অপর মূলটা এই সত্য অনুসারে অপর মূলটা কেমন হবে? অপর মূলটা হবে নিলয়ের উল্টা, মানে কি 1/নিলয়, নিলয়ের উল্টা 1/নিলয় তার উপর স্কোয়ার, মানে কি নিলয়ের উল্টার বর্গ। নিলয়ের উল্টা হচ্ছে 1/নিলয়, তার আবার বর্গ, মানে কি নিলয় স্কোয়ার, 1/নিলয় স্কোয়ার। বোঝা গেল? আশা করি এটুকু বুঝছো। তাহলে এই কথাটার মানে হচ্ছে একটি মূল তুমি যা ধরবা অপর মূলটা হবে ওই মূলের উল্টার বর্গ হবে। ওকে, তাহলে একটি মূল মনে করো ধরি, একটি মূল, দেখো আমি ধরতেছি, ধরি একটি মূল, তুমি ইচ্ছা করে আলফাও ধরতে পারো, বিটাও ধরতে পারো, আমি একটি মূল আলফা ধরলাম। ওকে, তাহলে আমার কি করতে হবে? অপর মূলটা কি হবে? এটার উল্টার বর্গ হবে। সুতরাং অপর মূল হবে, এই কথাটা কোথায় বলা আছে? প্রশ্নে বলা আছে। এখন যদি তুমি শুধু আলফা বিটা ধরে নাও তাহলে হবে না, তোমার দেখতে হবে দড়ি কথাটা লেখার পরে তোমার দেখতে হবে মূলগুলো ধরার জন্য কোনো সত্য আরোপ করা আছে কিনা। যদি সত্য আরোপ করা থাকে এই সত্য অনুসারে মূলগুলো ধরতে হবে। ওকে, তাহলে একটি মূল আলফা হলে অপর মূলটা হবে, অপর মূলটি এর উল্টার বর্গ। আলফার উল্টা হচ্ছে 1/α, এর উল্টার বর্গ আবার তার মানে কি আলফা স্কোয়ার, কারণ 1 এর উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও তা। ওকে, তাহলে আশা করি বুঝছো। ওকে, কেউ যদি এই জায়গায় বিটা ধরে তাহলে এই জায়গায় লিখবে সে 1/β স্কোয়ার। ওকে, একই কথা। ওকে, তাহলে মূল ধরলাম, মূল দেওয়া ছিল না, মূলগুলো ধরে নিলাম। মূল ধরার সময় আমার চেক করতে হবে সত্য দেওয়া আছে কিনা। সত্য দেওয়া আছে, চেক করছি সত্য দেওয়া আছে, তাহলে সত্য অনুযায়ী কিন্তু মূল ধরছি। ওকে, এখন আরও রেগুলার কাজ বাকি রয়েছে, কি মূলদের যোগফল আর মূলদের গুণফল করা বাকি রয়েছে। তাহলে আমি কি করব? সুতরাং আমি লিখবো, সুতরাং মূলদের যোগফল লিখবো। আচ্ছা, মূলদের যোগফল বাংলায় না লিখে আমি একটা কাজ করি, মূলদের যোগফল মানে এই দুইটা মূলের যোগফল মানে হচ্ছে আলফা যোগ হচ্ছে 1/α স্কোয়ার, এটাই তো মূলদের যোগফল। ওকে, মূলদের যোগফলের সূত্র কি? -b/a, রাইট? ওকে, তাহলে আলফা যোগ হচ্ছে 1/α স্কোয়ার, ওকে, ইকুয়াল মাইনাস, তো মাইনাস বি মানে কি? বি মানে তো বি, দেখো বি মানে হচ্ছে এক্সের সহগ, এক্সের সহগ হচ্ছে বি আছে ভাই, তাহলে এটাই থাকবে। এ মানে কি? এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত? এ আছে, ভালো করে বুঝবা। বি মানে হচ্ছে এক্সের সহগ, এক্সের সহগ বি আছে, তাহলে বি থাকবে। এ মানে কি? এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ এ আছে, তাহলে এই থাকবে। তাহলে আসলে এইটাই হয়তো একটা লাইন বাড়াইছি আর কি, যাই হোক বাড়াইছি। তুমি এখন কি কাজ করবা? এবং মূলদের গুণফল কি হবে ভাই বলো তো? এই দুইটি মূলের গুণফল, তাহলে আলফা হচ্ছে একটা মূল আর 1/α স্কোয়ার হচ্ছে আরেকটা মূল। এই দেখো মূলদের গুণফল করছে। এখন মূলদের গুণফলের সূত্র কি? c/a, মূলদের গুণফলের সূত্র কি? c/a, কিন্তু এই জায়গায় কাটাকাটি যাবে, গুণফলের সময় কাটাকাটি যাবে। দেখো এই আলফা একলা আছে মানে কি সে উপরের মান, এর নিচে মানে কিন্তু একটা 1 আছে, সে উপরের মান, তাহলে এই উপরে আছে আলফা, নিচে আছে আলফা স্কোয়ার, এবং তারা গুণ আকারে আছে বিধায় কি কাটাকাটি যাবে। যোগ আকারে আছে বিধায় কাটাকাটি যাবে না, কিন্তু এই জায়গায় কাটাকাটি যাবে না, কিন্তু গুণ আকারে আছে বিধায় কাটাকাটি যাবে। তাহলে আলফা দ্বারা আলফা স্কোয়ারে কাটলে কি থাকবে? নিচে একটা আলফা থাকবে, মানে একটা আলফা দ্বারা দুইটা আলফাকে কাটাকাটি করলে নিচে একটা আলফা থাকবে। ওকে, তাহলে আমি কি লিখতে পারি? সুতরাং আমি লিখতে পারি কি থাকবে? 1/α থাকবে। তাহলে আমি লিখতে পারি 1/α, বাই জায়গায় বাই দিলাম, 1/α ইকুয়াল সি মানে কি? সি মানে কি বলো? সি হচ্ছে এক্স বর্জিত পথ, সি মানে কি? এক্স বর্জিত পথ। এক্স বর্জিত পথ কে আছে? দেখো সির জায়গায় কিন্তু দেখো সি আছে, সি মানে হচ্ছে এক্স বর্জিত পথ, এক্স বর্জিত পথ সি আছে, তাহলে সির জায়গায় সি থাকবে। এ মানে কি? এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কিন্তু এ আছে, তাহলে আলটিমেটলি এই জায়গায় c/a থাকবে, কোনো পরিবর্তন হবে না। এই জায়গায় একটু কাজ করতে হবে, আর গুণন করি, আর গুণন করি। এই জায়গায় 1/α আছে না, আর গুণন করবা, তুমি একটা আলফার মান বাহির করবা, এনে তো আলফাটা উল্টা অবস্থায় আছে, এটাকে বাউ করতে হবে। কীভাবে বাউ করবা দেখাচ্ছি আমি, তুমি এটাকে এভাবে লিখতে পারো। দেখো আমি সুতরাং দিয়ে লিখি, অথবা আমি সুতরাং দিয়ে লিখি, হ্যাঁ সুতরাং দেখো 1/α আছে, এটাকে যদি উল্টায় দেই মানে কি α/1 করে দেই, এটাকে উল্টায় দিছি, এই পাশটা উল্টায় দিছি, তাহলে এই পাশটা উল্টায় দিতে হবে, a/c করে দিতে হবে। এই পাশটা উল্টায় দিছো না, নিচেরটা উপরে নিচে, উপরটা নিচে আনছো, উল্টায় দিচ্ছে, তার মানে এই পাশটা উল্টায় দিতে হবে, নিচেরটা উপরে নিতে হবে, উপরেটা নিচে আনতে হবে। ওকে, উল্টায় দিতে হবে। সুতরাং আমি কি লিখতে পারি? 1 দ্বারা আলফাকে ভাগ করে আলফাই হবে, আর এই পাশে a/c আছে, c থাকবে। ওকে, জাস্ট খালি উল্টা মান ছিল, এটাকে সিস্টেম করে বাউ করে নিছি। ওকে, আর কিছু না। ওকে, এটা হচ্ছে রেগুলার কাজ করছি, এখানে যতগুলা কাজ করছি সব কি কাজ করছি? রেগুলার কাজ করছি। ওকে, এখন তাহলে দেখো এখন তোমার কি করতে হবে? এই প্রমাণটা করতে হবে, জাস্ট এই প্রমাণটা করতে হবে। দেখো এইটুকু সমীকরণ দেওয়া ছিল, এটা লিখছি, আর এটা মূলদ্বয় যে ধরে নিব, ধরার একটা সত্য ছিল, এই সত্য অনুসারে মূলদ্বয় ধরছি,
ওকে, এটার কাজ করা শেষ, মূলদ্বয় ধরে নিছি এবং রেগুলার কাজ অনুসারে মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল বাইর করে নিছি। ওকে, তাহলে এখন জাস্ট খালি আমার এই প্রমাণটা করতে হবে, আর কিছু প্রশ্নে দেওয়া নাই, জাস্ট এই প্রমাণটা করতে হবে। ওকে, এখন কিভাবে করবা, তোমার কিন্তু আর প্রশ্নে কিছু দেওয়া নাই, প্রশ্নে যা যা দেওয়া ছিল সব কিন্তু আমরা করে ফেলেছি। এখন জাস্ট এই প্রমাণটা তোমার করে দিতে হবে। কিভাবে করবা এই হচ্ছে কথা, কীভাবে করবা এই প্রমাণটা বলো। তোমার এখন কি করতে হবে তোমাকে আমি দেখাই। তুমি এটাকে 1 নাম্বার সমীকরণ দাও, এটাকে 1 নাম্বার সমীকরণ দাও। ওকে, এই সমীকরণটাকে আমি 1 নাম্বার সমীকরণ দিছি এইটাকে। ওকে, এটাকে আমি যদি 2 নাম্বার সমীকরণ দিই, সমীকরণ দিতে তো কোনো ঝামেলা নাই, সমীকরণ তুমি দিবা অহেতুক দিলেও কোনো সমস্যা নাই। মনে করো সমীকরণ আমি শুধু দিছি, কোনো কাজে লাগছে না, নো প্রবলেম, কাজে লাগলে লাগুক, না লাগলে নাই, সমীকরণ দিছি। ওকে, আচ্ছা, কারণ যেহেতু প্রশ্নে আমার কাছে আর কোনো ডাটা দেওয়া নাই, শুধু এটা প্রমাণ করতে এখন হবে, তাহলে অবশ্যই আমার এখানে যা করছি এই জিনিসগুলোকে ব্যবহার করে আমার কী করতে হবে, প্রমাণটা করতে হবে। আমার কাছে আর কোনো অস্ত্র নাই, প্রশ্নে কি আর কিছু দেওয়া আছে ভাই? না, দেওয়া নাই। তাহলে আমার কাছে যা আছে, এই জায়গায় যা আছে এইগুলোকে ব্যবহার করে এই প্রমাণটা করতে হবে, সোজা হিসাব। আমার কাছে তো আর প্রশ্নে আর কিছু দেওয়া নাই, প্রশ্নে যা দেওয়া ছিল সব করে ফেলছি। এখন আমার এই প্রমাণটা যেহেতু করতে হবে, তাহলে অবশ্যই এই জিনিসগুলোকে ব্যবহার করেই করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। ওকে, তার মানে আসলে আমি এই মানটা বাইর করছি আর এই মানটা বাইর করছি, তার মানে এই দুটি জিনিসকে ব্যবহার করে এই প্রমাণটা করতে হবে। এটা সহজ হিসাব, ঠিক আছে? এই হিসাবগুলো বুঝতে হবে। আচ্ছা, তাহলে কীভাবে এই প্রমাণটা করব? দেখো ভাই, একটু লক্ষ্য করো ভাই, এই জায়গায় কি আলফা সমান a/c আছে, আর এই সমীকরণটার ভিতরে দেখো, এই সমীকরণে দেখো আলফা সমান একটা মান আছে, আবার এই সমীকরণে দেখো আলফা আছে, আলফা স্কোয়ার আছে, এরকম আছে না ভাই? আছে ভাই। তুমি একটা কাজ করো ভাই, জাস্ট এই আলফার মানটা তুমি জাস্ট এই সমীকরণে বসায় দাও। দেখো আলফা সমান যেহেতু একটা মান আছে, আমি আলফার পরিবর্তে a/c বসাতে পারি, আলফার পরিবর্তে a/c বসাতে পারি, উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিব, সমস্যা কি? ঠিক আছে, জাস্ট আলফার পরিবর্তে আমি এই মানটা বসাতে পারি, এই আলফাগুলার পরিবর্তে আমি এই মানটা বসাতে পারি, যেহেতু এই জায়গায় আমার আলফার একটা মান আছে, আলফার একটা সরাসরি মান আছে না? আছে। তা আলফার মানটা যদি আমি এই সমীকরণে বসায় দিই ভাই, তোমার এই প্রমাণটা হয়ে যাবে ভাই। তুমি আলফার এই মানটা জাস্ট এই সমীকরণে বসায় দাও, তাহলে তোমার এই প্রমাণটা হয়ে যাবে। দেখো আলফার একটা মান আছে এবং আলফার মানটা এই জায়গায় ইনপুট করার মতো সিস্টেমও আছে। আলফার একটা মান আছে এবং আলফার মানটা আমি এই জায়গায় ইনপুট করার মতো পজিশনও আছে। যেহেতু আলফার মানটা এই জায়গায় ইনপুট করার মতো সিস্টেম আছে, আমরা আলফার মানটা এই জায়গায় ইনপুট করে ফেলবো, তারপর আল্লাহর রাস্তায় দেখবে এই প্রমাণটা হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে কথা। আলফার মানটা জাস্ট এই জায়গায় ইনপুট করে ফেলো। মনে করো তুমি জানো না প্রমাণ হবে কি হবে না, তুমি জানো না, তোমার মোট কথা তুমি এইভাবে ভাববা, যেহেতু আলফার একটা মান আছে এবং আলফার মানটা যেহেতু এই জায়গায় ইনপুট করার ব্যবস্থা আছে, মানে এই জায়গায় আলফা আছে, এই জায়গায় আলফা স্কোয়ার আছে, সমস্যা কি? আলফার a/c, আলফার মান হচ্ছে a/c, আলফার জায়গায় a/c বসাবো, আলফার জায়গায় a/c বসাবো, উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিব, সমস্যা কি? তখন ক্যালকুলেশন করলে আমরা দেখবো কিছু একটা হয় কিনা, তখন দেখবা আসলে এটা হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে এভাবে ভাবতে হবে। ওকে, তাহলে আসো আমি কী করবো, আমি লিখবো এরকম যে 1 নং সমীকরণে আমি লিখতেছি, দেখো 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে মানে কি বলতো? 1 নং সমীকরণে মানে হচ্ছে এই সমীকরণের কথা বলতেছি। 1 নং সমীকরণে আলফা ইকুয়াল a/c বসে। ওকে, তাহলে 1 নং সমীকরণটা তুমি আগে লিখো, আলফা যুগ হচ্ছে 1/আলফা স্কোয়ার, এটা আগে লিখো, ইকুয়াল -b/a লিখো। ওকে, তাহলে বা তুমি 1 নং সমীকরণ হচ্ছে এইটা। ওকে, এই সমীকরণে তুমি কি বসাবো? আলফা সমান a/c বসাবা, মানে এই মানটা বসাবা। তাহলে আলফার জায়গায় বসাও, a/c বসাও, বসাইছো? ওকে, প্লাস আছে প্লাস দিলাম, উপরে 1 আছে 1 দিলাম, এই আলফা স্কোয়ার আছে, এটা নিয়ে তোমার মাথা ব্যথা নাই, তুমি শুধু আলফার জায়গায় a/c বসাও, আলফার জায়গায় এই আলফার জায়গায় a/c বসাইছি, উপরে স্কোয়ার আছে না, আমি স্কোয়ারটা দিয়ে দিছি। ওকে, আচ্ছা, ইকুয়াল -b/a আছে, এটা রইলো। ওকে, তাহলে বা a/c আছে, c রইলো, প্লাস আছে প্লাস রইলো, উপরে 1 আছে 1 রইলো, এই স্কোয়ারটা এর উপর আছে, এই স্কোয়ারটা সির উপর আছে, তার মানে লিখতে পারি a² আমি লিখতে পারি c²। এই পাশে কি আছে? -b/a আছে, এরকম আছে না? ওকে, তাহলে এই পাশে কি আছে? a/c প্লাস, এখন একটা কাজ করি, উপরে 1 আছে না, 1 রইলো, এখন এই ডিভাইডের চিহ্নটাকে যদি আমি গুণ করে দিই, এই ডিভাইডের চিহ্নটাকে যদি আমি গুণ করে দিই, তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। মনে রাখবা, এই ডিভাইডের চিহ্নটাকে যদি গুণ করো, তাহলে নিচের ভগ্নাংশ মানে কি a²/c², এই ভগ্নাংশটা উল্টে যাবে, মানে কি c² উপরে উঠবে, a² নিচে আসবে, c² উপরে উঠবে, a² নিচে আসবে। আর তুমি একটা কাজ করো, এই -b/a আছে না, এটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাসের মান এই পাশে আনলে প্লাসের হবে, +b/a হবে। ওকে, ইকুয়াল এই পাশে তাহলে কি থাকবে? 0 থাকবে। ওকে, তাহলে এখন তুমি একটা কাজ করো, তুমি এই জায়গায় লসাগু করো, লসাগু মানে হচ্ছে c² এর লসাগু কত হবে? দেখো c²
এ লসাগু কত হবে, এ দ্বারা ভাগ দাও, এ দ্বারা সিকে ভাগ যায় না, এ দ্বারা স্কোয়ারকে ভাগ করলে এ হবে, এ দ্বারা একে ভাগ করলে 1 হবে। ওকে, তাহলে লসাগু হবে কি বলতো, এ আর এ গুণ করলে স্কোয়ার আর সির সাথে গুণ করলে স্কোয়ার সি, লসাগু হবে স্কোয়ার সি। এই জায়গায় লসাগু কি হবে স্কোয়ার সি, মানে কি সি স্কোয়ার এ, এদের লসাগু হচ্ছে স্কোয়ার সি। ওকে, আচ্ছা এখন এই লসাগুকে তুমি এই সি দ্বারা ভাগ করো। তোমরা যারা লসাগু পারো না, আমাকে বলবা যে আমি লসাগু বুঝি না, আমাকে বলবা, ঠিক আছে? তোমরা কারা কারা লসাগু পারো না আমাকে বলবা। ওকে, আচ্ছা তাহলে এই লসাগুকে কী করতে হবে, সি দ্বারা ভাগ করতে হবে। এই সি দ্বারা এই লসাগুকে ভাগ করলে কী হবে বলো তো, সি সি কাটা যাবে, শুধু স্কোয়ার থাকবে, ঠিক আছে? এই স্কোয়ারটা এই লবের সাথে মানে কি এর সাথে গুণ করতে হবে, তাহলে স্কোয়ার আর এ গুণ করলে কী হবে, এ কিউব হবে। ওকে, আচ্ছা প্লাস এই ওয়ানের কোনো বেলো নেই, ওয়ানের সাথে এটা গুণ করলে আসলে এইটাই, ঠিক না? এই হচ্ছে কথা। স্কোয়ার দ্বারা যদি এই লসাগুকে ভাগ করি, স্কোয়ার কাটা, শুধু কী থাকবে, সি থাকবে, সি দ্বারা সি স্কোয়ারকে গুণ করলে সি কিউব হবে। ওকে, প্লাস আছে প্লাসে দিলাম। এখন এ দ্বারা যদি স্কোয়ার সিকে ভাগ করি, দেখো এ স্কোয়ার সি মানে কি এই লসাগুটাকে যদি আমি এই এ দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে, এ দ্বারা স্কোয়ারকে কাটাকাটি করলে একটা এ থাকবে, এ মানে হচ্ছে এ আর সি থাকবে। দেখো এ দ্বারা স্কোয়ার সিকে ভাগ করলে এসি থাকবে, ওকে, তাহলে এ দ্বারা স্কোয়ার সিকে ভাগ করলে এসি থাকবে, এসির সাথে বি গুণ করলে কেমন হবে, এসি আর বি গুণ করলে হবে এ বি সি ইকুয়াল, এই পাশে কী হবে 0 হবে। প্রমাণ কিন্তু হয়ে গেছে, এখন আর গুণন করে দাও, প্রমাণ হয়ে গেছে। এর নিচে মনে হয় একটা 1 আছে, 0 নিচে মনে হয় কী ধরতে পারি, একটা 1 ধরতে পারি, কারণ 0কে 1 দ্বারা ভাগ করলে কী হবে, 0ই হবে। 0কে 1 দ্বারা ভাগ করলে কী হবে, 0ই হবে। ওকে, এই হচ্ছে কথা, ঠিক আছে? তাহলে এর নিচে মনে হয় কি আছে, একটা 1 আছে, মনে হয় একটা 1 ধরে নিলাম। এখন আর গুণন করার সুবিধা আর কি, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। এখন আর গুণনটা করে দাও, প্রমাণ হয়ে গেছে। 1 এর সাথে এটা গুণ করতে হবে, তাহলে সুতরাং আমি কি লিখতে পারি, 1 এর সাথে এটা গুণ করলে তো এটাই হবে, মানে হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে সি কিউব প্লাস হচ্ছে এ বি সি ইকুয়াল হচ্ছে এটার সাথে এটা গুণ করলে কত হবে, 0 হবে। এটার সাথে এটা গুণ করলে কী হবে, 0 হবে। তাহলে তোমার এই জায়গায় প্রশ্নে একটু ভুল আছে, এই জায়গায় প্রশ্নে 3 ABC হবে না, শুধু হবে ABC, 3 ABC হবে না। এ কিউব প্লাস সি কিউব প্লাস এ বি সি ইকুয়াল 0, এই জায়গায় 3 ABC হবে না, প্রশ্নে ভুল আছে। তাহলে তোমাদের সাথে যে প্রশ্নটা আমি লিখছি এটা ভুল আছে। ওকে, এই জায়গায় ABC হবে শুধু। ওকে, ABC হবে, এই প্রশ্নটা একটু ভুল আছে। ওকে, তাহলে বুঝছো তো, প্রশ্নে ভুল আছে। ওকে, এই হচ্ছে কথা। তাহলে বুঝছো, তাহলে প্রমাণ কিন্তু হয়ে গেছে, এটাই প্রমাণিত। তাহলে সাদা সামনে যে আমি অঙ্কটা দিয়েছিলাম 3 ABC বলে দিছি, 3টা হবে না, শুধু ABC হবে। ওকে, তাহলে এটাই প্রমাণ হয়ে গেছে, PRO BD প্রমাণিত। ওকে, আশা করি এটুকু বুঝছো, আশা করি এই প্রমাণটা বুঝছো ভাই। এগুলো কোনো কঠিন বিষয় না ভাই, কঠিন কোনো কাজ না। জাস্ট খালি আমি যে এই জায়গায় কাজগুলো করছি, এটা কি কঠিন খুব কাজ করছে, আর এই জায়গায় রেগুলার কাজটা করছে খুব কঠিন কাজ করছে ভাই, খুব কঠিন কাজ হয়েছে ভাই। এই যুগ বিয়োগ গুণ লসাগু এগুলো পারো না ভাই, এগুলো না পারলে কি গণিত করা যাবে? এই হচ্ছে কথা, খুব কঠিন না ভাই, খুব সহজ, তোমাকে সব কিছু বুঝাই করছে। ওকে, এই হচ্ছে কথা। তাহলে 2টা শেষ, এখন আসলে আরেকটা করবো। এবং অঙ্কটা যে ভুল আছে, সাদা সাদা 3 ABC লিখছি, এটা কিন্তু ভুল হয়েছে, ঠিক আছে? তোমরা সংশোধন করে নিবা। ওকে, এই হচ্ছে কথা। আসো 3 নাম্বারটা বলি, সংক্ষিপ্ত 3 দেখো, সংক্ষিপ্ত 3। তাহলে কি বলছে, bx স্কোয়ার প্লাস cx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে দেখাও যে এটা কিন্তু সংক্ষিপ্তের জন্য যেরকম গুরুত্বপূর্ণ, রচনামূলকের জন্য ঠিক তেমন গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্তের জন্য যেমন গুরুত্বপূর্ণ, রচনামূলকের জন্য ঠিক সেম গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা ডুয়েট পরীক্ষাও আসছে একবার, ডুয়েট অ্যাডমিশন পরীক্ষাও এই প্রশ্নটা আসছে একবার, ঠিক আছে? এই হচ্ছে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে bx স্কোয়ার প্লাস cx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে দেখাও যে এটা সমান 0, এই পাশে কিন্তু একটা 0 আছে। ওকে, আচ্ছা দেখাইতে হবে। মোট কথা, প্রথম কাজ হচ্ছে আমার চোখ বন্ধ করে আমরা রেগুলার কাজটা আগে করব, তারপর কি দেখাতে হবে না দেখাতে হবে এটা পরে, আগে আমরা রেগুলার কাজটা করব। ওকে, প্রথমে লিখবো সমাধান, তারপর লিখবো প্রদত্ত সমীকরণ, মানে আমার কাছে যে সমীকরণটা দেওয়া আছে প্রদত্ত সমীকরণ, এটা লিখবো। ওকে, আচ্ছা কি দেওয়া আছে ভাই, bx স্কোয়ার প্লাস আছে দেওয়া আছে cx প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0 দেওয়া আছে। ওকে, আচ্ছা এটা দেওয়া আছে। আচ্ছা এখন যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এর 2টা মূল থাকার কথা। এখন তুমি দেখো তো মূলগুলোকে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, মূল দেওয়া আছে। তাহলে যেহেতু মূল দেওয়া আছে তাহলে তুমি এভাবে লিখবা, যার মূলদ্বয়, যেহেতু মূল দেওয়া আছে মূলটা ধরার দরকার নাই, তাহলে লিখবা যার মূলদ্বয় কি আলফা, ও যার মূলদ্বয় হচ্ছে আলফা বিটা, দা যার মূল এটা দেওয়া আছে বিদায় এভাবে লিখছি, যার মূলদ্বয় আলফা বিটা দেওয়া আছে বিদায়। ওকে, এখন তাহলে সমীকরণ দেওয়া আছে, মূলদ্বয় দেওয়া আছে, সব লিখছি। এখনও কিন্তু রেগুলার কাজ শেষ হয় নাই। রেগুলার কাজ কি, মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল, এগুলো আমার রেগুলার কাজ করতে হবে। ওকে, এটা করতে, এই পাশে কি প্রমাণ করতে হবে এটা দেখারই সময় নাই, আগে মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল করতে হবে। তাহলে সুতরাং আমরা কি করবো, মূলদ্বয়ের যোগফল মানে কি আলফা প্লাস বিটা করবো। মূলদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে -b/a।
মাইনাস বি বাই এ। তাহলে আমি দেখি কি হয়। তাহলে বা আমি লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস মাইনাসে থাকবে বি মানে কি এক্সের সহগ কত আছে ভাই সি আছে, এক্সের সহগ আছে সি। দেখো বি মানে কি, বিকে প্রশ্ন করবা যে ভাই বি তুই কি, বি বলবে তোমাকে যে আমি হচ্ছে এক্সের সহগ কত আছে ভাই সি আছে, তাহলে বির জায়গায় কি বসাতে হবে সি বসাতে হবে। এ মানে কি, এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ কত আছে বি আছে, তাহলে এই জায়গায় বি বসাতে হবে। ওকে, সুতরাং আমি আলফা বিটা সমান কি লিখতে পারি, সুতরাং আলফা বিটা সমান তো এটাই, আলফা প্লাস বিটা সমান তো তাহলে এটাই রইল না, মাইনাস সি বাই বি। তো ওকে, এটাই তো আর তো কিছু না, ঠিক আছে। ওকে আচ্ছা, ইচ্ছা করলে আমি এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখতে পারি। সমীকরণ দিলে কোনো সমস্যা নেই, কাজে লাগলে সমীকরণ দিলে যে তোমার কিছু কিছু একটা করতে হবে এমন না, এটা দিয়ে রাখলাম আমার মন চাইছে দিলাম, সমস্যা নাই। ওকে ওকে, এবং এবং মূলদের গুণফল মানে কি আলফা বিটা সমান আমরা কি জানি মাইনাস না, আলফা বিটা সমান জানি সি বাই মূলদের গুণফল সমান জানি সি বাই এ। ওকে, তাহলে বা আলফা বিটা সমান আমরা লিখতে পারি সি মানে কি, সি মানে হচ্ছে এক্স বর্জিত পদ কে আছে সির জায়গায় সি আছে, তাহলে সির জায়গায় সি থাকবে। এ মানে কি, এ মানে হচ্ছে এক্স স্কয়ারের সহগ আছে বি, তাহলে এর জায়গায় বি হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমি 2 নাম্বার সমীকরণ দিলাম। ওকে, এই জায়গায় সুতরাং ইউজ করলে হয়তো, ওকে সুতরাং ইউজ করলে হয়তো সমস্যা নেই, বা থাকলেও সমস্যা নেই, একই কথা। ওকে আচ্ছা, এটাকে আমি 2 নাম্বার সমীকরণ দিলাম, এমনি দিলাম, কাজে লাগলে লাগুক না লাগে নাই। ওকে আচ্ছা, আমাকে কি করতে হবে, এই জিনিসটা প্রমাণ করতে হবে। আমাকে প্রমাণ করতে হবে রুট আলফা বাই বিটা প্লাস রুট বিটা বাই আলফা প্লাস রুট সি বাই বি ইকুয়াল 0। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর 0টা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো। ওকে, লেফট হ্যান্ড সাইডটা লিখতেছি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে তোমার রুট ওভার আলফা বাই বিটা প্লাস রুট ওভার বিটা বাই আলফা প্লাস রুট ওভার সি বাই বি, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। এটা সমান কি প্রমাণ করতে হবে, এটা সমান 0 প্রমাণ করতে হবে। দেখো এই পাশে কিন্তু 0টা আছে। ওকে আচ্ছা, আসো প্রমাণ করি। বাই, তোমাকে আমি একটা কথা বলি, এই অঙ্কটা যখন সমাধান করবা এইটুকু অংশকে ধরা নিষেধ, এইটুকু অংশকে এইটুকু অংশকে ধরা নিষেধ, এটা মনে রাখবা, ধরা নিষেধ মানে এই জিনিসটা শুধু সাথে সাথে যাবে, এর কাজ হচ্ছে শুধু সাথে সাথে যাবে, এই জায়গায় আমি কোনো কাজই করবো না, ধরা নিষেধ মনে রাখবা। এই অঙ্কটা করার সময় তুমি জাস্ট এই কথাটা মনে রাখবে, এইটুকু জিনিসকে ধরা নিষেধ, একে ধরা নিষেধ। ওকে, জাস্ট একালি সাথে সাথে যাবে, এভাবে যাবে, শুধু এইভাবে যাবে, আর এর কোনো কাজ নাই। কাজ হবে সব এই জায়গায়, কাজ হবে সব কোন জায়গায়, এই জায়গায় কাজ হবে। ওকে, সব কাজ হবে এই জায়গায়, এই দুইটা জিনিসের ভিতরে কাজ হবে। ওকে আচ্ছা, এখন দেখো তোমাকে একটু ভেঙে করাই। এই রুট ওভারটা আলফার উপর আছে, বিটার উপর আছে, এই রুট ওভারটা বিটার উপর আছে, আলফার উপর আছে, তাহলে আমি এইভাবে লিখতে পারি না, আমি এইভাবে লিখতে পারি। দেখো রুট আলফা বাই হচ্ছে লিখতে পারি রুট বিটা, মানে কি রুটটা সবার উপরে আছে, আমি আলাদাভাবে দিলাম। এই জায়গায় লিখতে পারি রুট বিটা বাই লিখতে পারি রুট আলফা, আর এই পাশে যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ নাই, কোনো কাজ হবে না, এইভাবে থাকবে। ওকে আচ্ছা, তাহলে দেখো এখন আমি রুট আলফা আর রুট বিটার লসাগু কত হবে ভাই, আমি এই জায়গায় লসাগু করবো, ঠিক আছে। রুট আলফা বিটা হবে, রুট আলফা বিটা হবে, লসাগু হবে কি বলো তো, রুট আলফা ইন্টু রুট বিটা হবে লসাগু, ঠিক আছে। রুট বিটা রুট আলফার লসাগু কী হবে বলো তো, রুট আলফা বিটা হবে। ওকে আচ্ছা, এখন আসো, এখন তোমাকে দেখাই। এখন রুট বিটা দ্বারা একটু লক্ষ্য করো, রুট বিটা দ্বারা, আচ্ছা এই পাশে যা আছে তাই থাকবে, এই পাশে যা আছে তাই থাকবে, রুট ওভার সি বাই বি এটা এইভাবে থাকবে। এখন তুমি দেখো রুট বিটা দ্বারা আমি যদি এই লসাগুকে ভাগ করি, তাহলে রুট বিটা কী যাবে, কাটা যাবে, শুধু কি থাকবে রুট আলফা থাকবে। রুট আলফা গুণ করলে কী হবে, রুট আলফা স্কোয়ার হবে, রুট আলফা স্কোয়ার হবে, প্লাস রুট আলফা দ্বারা এই লসাগুকে ভাগ করলে রুট আলফা কাটা যাবে, রুট বিটা থাকবে, রুট বিটা দ্বারা এটাকে গুণ করলে রুট বিটা স্কোয়ার হবে, রুট বিটা স্কোয়ার হবে। ওকে আচ্ছা, তাহলে আসো কি লিখা যায়, দেখো ভাই এই পাশে যা আছে তাই থাকবে, রুট সি বাই বি আছে এটাই ভাই থাকবে। ওকে ভাই, এইটুকু জিনিসকে কীভাবে লেখা যায়, দেখো এটার উপরও রুট আছে, এটার উপরও রুট আছে, এবং তারা কী আকারে আছে, গুণ আকারে আছে। দেখো এটার উপরও রুট আছে, এটার উপরও রুট আছে, এবং তারা যেহেতু গুণ আকারে আছে, রুটটা আমি একবারে দিতে পারি, আর এরা তো গুণ আকারে আছে, তাহলে আলফা বিটা দিতে পারি, রুট আলফা বিটা একবারে দিলাম। হ্যাঁ, একই কথা, এই রুটটা আলফার উপর আছে, রুটটা বিটার উপর আছে, এবং তারা গুণ আকারে আছে, দেখো গুণ। ওকে আচ্ছা, এখন স্কোয়ার রুটটা কাটা গেলে এই জায়গায় থাকবে শুধু আলফা, প্লাস আছে প্লাস, স্কোয়ার রুটটা কাটা গেলে শুধু থাকবে এই জায়গায় বিটা। ওকে আচ্ছা, থাকলো। এখন আমি কি করতে পারি, এখন আমার মান ইনপুট করতে পারি। মান কীরকম মান, দেখো আলফা প্লাস বিটার একটা মান আছে, দেখো আলফা প্লাস বিটার তো একটা মান আছে, এই দেখো, এবং আলফা বিটারও তো একটা মান আছে, দেখো আলফা বিটারও একটা মান আছে। দেখো আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস সি বাই বি, আর আলফা বিটা মানে কিন্তু গুণফলের মান হচ্ছে সি বাই বি, শুধু সি বাই বি। ওকে, শুধু কি আছে ভাই, শুধু সি বাই বি আছে। আর যোগফলের মানটা কেমন,
মাইনাস সি বাই বি। তাহলে আমি এইভাবে মানগুলো ইনপুট করবো, হ্যাঁ মানগুলো ইনপুট করবো। আলফা প্লাস বিটার মান কত? মাইনাস সি বাই বি। তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে তোমার মাইনাস সি বাই বি। ওকে, আচ্ছা রুট আছে, রুট থাকবে, নো প্রবলেম। আলফা বিটার মান কত? রুট আছে, রুট দিয়ে দিলাম, কিন্তু আলফা বিটার মান কত? আলফা বিটার মান হচ্ছে সি বাই বি। আলফা বিটার মান হচ্ছে সি বাই বি, পজিটিভ সি বাই বি। ওকে, তাহলে সি বাই বি। ওকে, আর এই পাশে যা আছে তাই থাকবে, নো প্রবলেম। সি বাই বি আছে, এটা এইভাবে থাকবে। ওকে, আচ্ছা এখন আসো, এখন তুমি একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। তোমাকে আমি একটা কথা বলি, তোমার কি প্রমাণ করতে হবে? এইটুকু সমান কি প্রমাণ করতে হবে? জিরো প্রমাণ করতে হবে। দেখো এইটুকু সমান কি প্রমাণ করতে হবে? জিরো প্রমাণ করতে হবে। মানে কি এই লেফট হ্যান্ড সাইড সমান জিরো প্রমাণ করতে হবে, রাইট হ্যান্ড সাইডে কিন্তু জিরো আছে। ওকে, জিরো প্রমাণ করতে হবে। কীভাবে জিরোটা হবে ভাই? এই জায়গায় জিরো আনতে হবে। মোট কথা এইটুকু, এইটুকু জিনিস সমান আমার কি প্রমাণ করতে হবে? এইটাকে ক্যালকুলেশন করে করে আমার লাস্টে জিরো প্রমাণ করতে হবে। দেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। তাহলে এইটা সমান কিন্তু জিরো, তার মানে কি এইটুকু জিনিসকে কাজ করে করে আমার জিরো প্রমাণ করতে হবে, দেখাইতে হবে। ওকে, তাহলে আমার কিন্তু এই জায়গায় আনসারটা জিরো আনতে হবে। কীভাবে আনবা? এই জায়গায় একটা আনসার জিরো আনতে হবে। কীভাবে আনবা? তুমি একটু লক্ষ্য করো। এই পাশে কি আছে? দেখো এই পাশে আছে অল টাইম, দেখো প্লাস রুট সি বাই বি আছে। তাহলে প্লাস রুট সি বাই বি কিন্তু আমার লগে লগে আছে। আমি এই জায়গায় জিরো কখন বানাতে পারবো? যদি আমি এই পাশে কোনোভাবে, এই যে এটার এই পাশে যদি কোনোভাবে আমি মাইনাস রুট সি বাই বি বানাতে পারি, একটা প্লাসের রুট সি বাই বি, একটা মাইনাসের রুট সি বাই বি যদি বানাতে পারি, কাটাকাটি গিয়ে কিন্তু জিরো হবে। তাহলে আমি যদি এই জায়গায় জিরো বানাতে চাই, তাহলে কিন্তু আমার এই জায়গায় এই স্থানটার ভিতরে কী করতে হবে? মাইনাস রুট সি বাই বি আনতে হবে, যেন প্লাসে মাইনাসে কাটাকাটি গিয়ে এই জায়গায় জিরো হয়ে যায়। বুঝছো কথাটা? এটা হচ্ছে লজিক। ওকে, আচ্ছা তাহলে আসলে দেখো কীভাবে আমি আনি। এই জায়গায় একটা মাইনাস রুট সি বাই বি আনবো। দেখো কীভাবে আনি, একটু লক্ষ্য করো। জাস্ট আমি এই যে মাইনাস আছে না ভাই, মাইনাস, এই মাইনাসটা এইভাবে থাকুক, নো প্রবলেম, মাইনাসের কোনো কাজ নাই, মাইনাস এইভাবে থাকুক। আমি সি বাই বি আছে না, জাস্ট এর চেহারার পরিবর্তন করব, কিন্তু মানের কোনো পরিবর্তন করবো না। কী বললাম আবার? চেহারার পরিবর্তন করব, কিন্তু মানের কোনো পরিবর্তন করবো না। কেমন? তুমি একটু লক্ষ্য করো। আমি দিতেছি, দেখো রুট সি বাই বি দিলাম, উপরে আবার একটা স্কোয়ারও দিলাম। দেখো এইটুকু জিনিসের চেহারার পরিবর্তন হয়েছে, কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই। কেন? স্কোয়ার রুটটা কাটা গেলে কিন্তু সি বাই বি থাকবে। আর মাইনাস, এই দেখো মাইনাস, এই মাইনাস আছে, মাইনাস কিন্তু আমি আগে রেখে দিছি। জাস্ট সি বাই বি এর চেহারার পরিবর্তন করছি, কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই। কেন? স্কোয়ার রুটে কাটা গেলে সি বাই বি থাকে। ঠিক আছে, এই হচ্ছে কথা, বুঝতে হবে। আর নিচে কি আছে? নিচে আছে রুট সি বাই বি আছে। কেন এই কাজটা করলাম? মাত্রই তো বললাম এই পাশে আমার মাইনাস রুট সি বাই বি বানাতে হবে, এই জন্য এই কাজটা করলাম। দেখো কীভাবে হয়, দেখলেই বুঝবো আসলে আমার কাজটা কেন করলাম। আমি তো তোমাকে আগেই বলে দিচ্ছি। এই মাইনাস আছে, মাইনাসটা আমি এই জায়গায় লিখে দিলাম। দেখো রুট সি বাই বি, আর এই পাশে আছে রুট সি বাই বি হোল স্কোয়ার। তার মানে কি এই জায়গায় রুট সি বাই বি কয়টা আছে? দুইটা। হোল স্কোয়ার মানে কি দুইটা আছে। নিচে কয়টা আছে? একটা আছে। তাহলে একটা দ্বারা দুইটাকে কাটলে কি থাকবে? এই জায়গায় একটা রুট সি বাই বি থাকবে। এটা কাটাকাটি করলে একটা রুট সি বাই বি থাকবে। এবং এই রুট সি বাই বিটা, এই রুট সি বাই বিটা কিন্তু মাইনাসে, দেখো মাইনাস মাইনাস কী রইলো? রুট সি বাই বি রইলো। সরি, আরে কাটাকাটি হয়ে গেলো। মাইনাস আছে, মাইনাস দিলাম, আর রুট কী রইলো? সি বাই বি রইলো। দেখো রুট সি বাই বি রইলো। আর এই পাশে আছে কি? প্লাস রুট সি বাই বি আছে। তাহলে এটা হচ্ছে মাইনাসে, এটা হচ্ছে প্লাসের, কাটাকাটি করা ইকুয়াল কী থাকবে? জিরো থাকবে। তাহলে আমার কিন্তু রাইট হ্যান্ড সাইড কী প্রমাণ করতে হবে? জিরোই দেখাইতে হবে। দেখো বলছে দেখাও যে এটা সমান সমান জিরো। ঠিক আছে, আমার কিন্তু দেখানো হয়ে গেছে। এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড, এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড। তাহলে শর্ট দেখানো হয়ে গেল। ঠিক আছে, দেখানো হয়ে গেছে। খুব ইজি ভাই, খুব ইজি, খুব ইজি। ঠিক আছে, এই হচ্ছে কথা। ওকে, তাহলে এখন আসো, আমি তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ভাই, ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ভাই। এই প্রশ্নটা, এটা রচনামূলকের জন্য যেরকম ইম্পর্ট্যান্ট, সংক্ষিপ্ত জন্য এরকম ইম্পর্ট্যান্ট। এটা এবার আসার সম্ভাবনা অনেক বেশি ভাই। ভেরি ইম্পর্ট্যান্ট ভাই, ভেরি ইম্পর্ট্যান্ট। লিখে রাখো, এটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ওকে, আচ্ছা এখন আসো, আমি প্রমাণ করে দিচ্ছি। দেখো এখন আসো কি বলছে। আচ্ছা দেখো কি বলছে, যদি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল 0 সমীকরণের একটি মূল 4 হয়, তাহলে সি এর মান এবং অপর মূল নির্ণয় করো। এই সমীকরণটা দিছে, দেওয়ার পরে বলছে সমীকরণের একটি মূল 4 হয়, তাহলে সি এর মান এবং অপর মূল নির্ণয় করো। অপর মূলটা দিচ্ছে না তোমাকে, জাস্ট এই যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর দুইটা মূল থাকবে। একটা মূল কিন্তু দেওয়া দিচ্ছে 4, একটা মূল হচ্ছে 4, এবং তোমাকে বলছে অপর মূলটা তোমার নির্ণয় করে দেখাও, আর সি এর মান নির্ণয় করো, মানে এই সি এর মানটা নির্ণয় করে দেখাও। একেবারে ভেরি ইজি প্রশ্ন, তুমি একটু দেখো, খুব সিম্পল একটা প্রশ্ন, তুমি একটু দেখো, একটু দেখো। আমি রেগুলার কাজ করবো আগে, আমি তো আগেই বলছি সবসময় আমরা রেগুলার কাজগুলো করব। রেগুলার কাজ কি? প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে তুমি এটা লিখবা,
প্রদত্ত সমীকরণ, তোমার কাছে যে সমীকরণটা দেওয়া আছে তুমি এটা লিখবা। প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়াল 0 দেওয়া আছে, এটা হচ্ছে আমার প্রদত্ত সমীকরণ। ওকে, আচ্ছা যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ আর দুইটা মূল থাকবে, এখন দেখো তো দুইটা মূল দিচ্ছে না, একটা মূল দেওয়া আছে, তাহলে যার একটি মূল, একটা মূল যেহেতু দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি যার একটি মূল কত বলো তো, একটি মূল হচ্ছে 4, আর অপর মূল কিন্তু বাহির করতে হবে, অপর মূল দেওয়া নাই, তাহলে আমার অপর মূলটা ধরে নিতে হবে। দড়ি অপর মূল কিন্তু ধরার জন্য কোনো শর্ত নাই, তোমার ইচ্ছা করলে এখন আলফা বিটা যে কোনো একটা ধরলেই হইলো। একটা মূল 4 দেওয়া আছে, তোমাকে অপর মূলটা বাহির করে নিতে হবে, এই জায়গায় মূল ধরার কোনো শর্তমত্ত নাই, তাহলে অপর মূল আমি যে কোনো একটা ধরলেই হইলো, আলফা অথবা বিটা। কেউ ইচ্ছা করলে এখন অপর মূলটা আলফাও ধরতে পারে, কেউ ইচ্ছা করলে অপর মূলটা বিটাও ধরতে পারে, এটা যার ইচ্ছা। তাহলে অপর মূল বিটা, এই বিটা অপর মূল বিটার মানটাই নির্ণয় করতে হবে, অপর মূল নির্ণয় করো। অপর মূল কিন্তু আমি ধরে নিচ্ছি এটা বিটা, ধরি অপর মূল হচ্ছে বিটা, একটা মূল দেওয়া আছে আর অপর মূলটা আমি ধরে নিচ্ছি, এই বিটার মানটা আমার নির্ণয় করতে হবে। অপর মূল নির্ণয় করো মানে কি বিটার মান নির্ণয় করতে হবে, আর বলছে সি এর মান কত মানে কি সি এর মানটাও নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা সমস্যা নাই, এইগুলো হচ্ছে রেগুলার কাজ করতেছি, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ আর দুইটা মূল থাকবে, একটা মূল দেওয়া আছে লিখছি আর অপর মূলটা ধরে নিছি, ঠিক আছে। অপর মূল নির্ণয় করতে হবে, আচ্ছা সমস্যা নাই নির্ণয় করবো, কিন্তু অপর মূলটা তো আমার লাগবে, এই জায়গায় দুইটা মূল তো আমার লাগবে, কেন রেগুলার কাজ করতে হবে, মূলদের যোগফল মূলদের গুণফল এগুলো করতে হবে না। তাহলে আচ্ছা তাহলে আমরা কি লিখবো, সুতরাং মূলদের যোগফল মানে কি 4 প্লাস আলফা, মূলদের যোগফলের সূত্র কি মাইনাস বি বাই এ। ওকে, তাহলে বা 4 প্লাস আলফা ইকুয়াল মাইনাস বি মানে কি এক্সের শক কত আছে, শুধু 5 বলে ভুল হবে, শুধু 5 বলা যাবে না, -5 আছে, এক্সের শক হচ্ছে -5, আর এ মানে কি এক্স স্কোয়ারের শক কত আছে, কিছু নাই মানে কি একটা 1 আছে, তাহলে এই জায়গায় লিখতে পারি এটা প্লাস 4 প্লাস আলফা ইকুয়াল মাইনাসে হচ্ছে প্লাস, মাইনাসে আছে কি প্লাস, আর 1 দ্বারা 5কে ভাগ করলে 5। ওকে, তাহলে আমি এই জায়গায় লিখতে পারি, দেখো আলফাটা রেখে দিলাম, আচ্ছা আমি এটা ভুল করছি, কি ভুল করছি, এটাকে তো আলফা না, মূল দুয়ের যোগফল না, এটা বিটা ধরছি, তাহলে এটা বিটা বাই, তাহলে বিটা, এই একটা মূল হচ্ছে 4 আর একটা মূল হচ্ছে বিটা, তাহলে আমি মূল দুয়ের যোগফল মানে কি এই মূল আর এই মূলের, তাহলে এই জায়গায় আমি আলফা লিখলাম কেন, এটা তো বিটা মূল, আমি তো ধরে নিয়েছি বিটা, অপর মূলটা হচ্ছে বিটা, দুইটা মূল হচ্ছে এইটা, একটা হচ্ছে 4 একটা হচ্ছে বিটা, তাহলে মূল দুয়ের যোগফল মানে কি এই মূল আর এই মূলের যোগফল, তাহলে এই জায়গায় বিটা হবে, তাহলে এই জায়গায় কী হবে ভাই, বিটা হবে। ওকে, আমি ভুল করে লিখে ফেলছি। ওকে, আচ্ছা এটা কিন্তু বিটা, আমি কি ধরছি অপর মূলটা বিটা ধরছি না, তুমি ইচ্ছা করলে আলফাও ধরতে পারো। ওকে, অপর মূলটা বিটা ধরছি, বিটা ধরছি। ওকে, এটা কিন্তু বিটা। ওকে, আচ্ছা তাহলে বিটাটাকে রেখে দিলাম, 4কে এই পাশে ট্রান্সফার করলে কেমন হবে, 5 - 4 হবে। ওকে, 4 এই পাশে প্লাস আছে, অপর পাশে গেলে মাইনাস হবে, সুতরাং বিটার মানটা কত পাইছি বলো তো, সুতরাং বিটার মানটা কত পাইছি, 1 পাইছি। এই যে আমাকে বলছো অপর মূল নির্ণয় করো, মানে বিটার মানটা নির্ণয় করো, বিটার মান কি নির্ণয় হয়েছে ভাই, দেখো আমরা রেগুলার কাজ করতে আমরা তো রেগুলার কাজ করছি ভাই, জাস্ট রেগুলার কাজ করতেছি, এই রেগুলার কাজ করতে কিন্তু আমার একটা আনসার হয়ে গেছে, রেগুলার কাজ করতে একটা আনসার হয়ে গেছে, খুব কঠিন হইলো, এটা কি কঠিন হয়েছে না, রেগুলার কাজ করতে কিন্তু একটা আনসার বার হয়ে গেছে, এখনও রেগুলার কাজ বাকি রয়েছে, মাত্র মূলদের যোগফল করছে, এখন মূলদের গুণফলও করতে হবে, এবং মূলদের গুণফল, তাহলে একটা মূল হচ্ছে 4 আর একটা মূল হচ্ছে বিটা, তার মূলদের গুণফল কেমন হবে, 4 × বিটা, মূলদের গুণফলের সূত্র কি c/a। ওকে, ভালো কথা, তাহলে 4 × বিটা এইভাবে থাকুক, সি মানে কি, সি মানে হচ্ছে এক্স বর্জিত পদ কি দেওয়া আছে, সি দেওয়া আছে, তাহলে সি এর জায়গায় সি থাকবে। ওকে, আচ্ছা আর এ মানে কি এক্স স্কোয়ার শক কত, কিছু নাই, এক্স স্কোয়ার শক কিছু নাই মানে কি একটা 1, তাহলে একটা 1 হবে, তাহলে আমি কি লিখতে পারি ভাই, আমি লিখতে পারি 4 বিটা ইকুয়াল 1 দ্বারা সিকে ভাগ করলে সি হবে। ওকে, আচ্ছা এখন আসো তুমি দেখো আমার কি বলছে, সি এর মানটা বাহির করতে বলছে, দেখো সি এর মানটা বাহির করতে বলছে না, সি এর মান বাহির হয়ে গেছে কিভাবে, বা আমি লিখতে পারি 4 × 1, কেন ভাই বিটা সমান 1, মাত্রই বাহির করছি, বিটা সমান কত ভাই 1, এই বিটার পরিবর্তে 1 বসাইতে পারি, ইকুয়াল হচ্ছে সি, তাহলে আমি বলতে পারি সুতরাং সি = 4। আনসার দেখো রেগুলার কাজ করতে আনসার সব হয়ে গেছে, এগুলো জাস্ট রেগুলার কাজ, এগুলো আমার এমনিতে করতে হবে, রেগুলার কাজ করতে আনসার হয়ে গেছে, জাস্ট এই জায়গায় একটা রেগুলার কাজ করছি, সবগুলো এই পর্যন্ত মূলদের যোগফল এবং মূলদের গুণফল সমান হচ্ছে আমাদের রেগুলার কাজ করতে দেখো আনসারগুলো সবটি বাইর হয়ে গেছে, দেখো সি এর মান চাইছে, সি এর মান 4 বাইর হয়েছে, এই দেখো আমি জাস্ট এই জায়গায় বিটার মান বসাইছি 1, কারণ বিটা সমান 1 এই পাশে বাইর হয়ে রয়েছে, মান বসাইছি, সি এর মান পেয়ে গেছি, তাহলে রেগুলার কাজ করতে দুইটা মান কি হয়ে গেছে ভাই, বাইর হয়ে গেছে, বুঝছো ভাই। তাহলে ভাই এটা আবার রচনামূলক হিসেবে দেয়, দেখো এত সহজ অঙ্ক রচনামূলক হিসেবে দেয় ভাই, এটা 3-4 মিনিটে তুমি 8 মার্ক পেয়ে যাবে, 3-4 মিনিটে 8 মার্ক পেয়ে যাবে, বুঝছো ভাই, রেগুলার কাজ করতে আনসার বাইর হয়ে গেছে ভাই।
তাহলে খুব কঠিন কি ভাই এগুলা? খুব কঠিন ভাই? খুব কঠিন না ভাই। ঠিক আছে, তুমি যদি এটাকে আলফা ধরো নো প্রবলেম, জাস্ট একই কথা, আমি বিটা ধরছি, তোমার ইচ্ছা। অপর মূল তুমি যে কোনো কিছু ধরতে পারো, যেহেতু একটা মূল 4 দেওয়া আছে, অপর মূল তুমি আলফা বিটা যে কোনো একটা কিছু ধরতে পারো। আমি জাস্ট মূল দিয়ে যোগফল করছি, যোগফল করতে করতে বিটার মান বাইরে হয়ে গেছে। মানে কি আমার অপর মূল দরকার ছিল, ওই অপর মূল হচ্ছে বিটা ধরছিলাম, বিটার মান যা হয়েছে এটাই অপর মূল, এটা আনসার। তারপর হচ্ছে সি এর মান বাইর করো। আমি রেগুলার কাজ করতেছি যে মূলদের গুণফল তো অবশ্যই করতে হবে, করলাম। করতে করতে দেখো সি এর মান বাইরে হয়ে গেছে, সি এর মান বাইরে হয়ে গেছে। এগুলো খুব কঠিন না ভাই, একবারে সহজ জিনিস, একবারে সহজ জিনিস ভাই, এত হতাশ হওয়ার কিছু নাই। একটু করো, বেশি বেশি অঙ্ক করলেই তোমার মনে করো এটা মাথায় ধরে যাবে যে কী করতে হবে।